যেখানে সেখানে রোডের কিনারায় একটা বাড়ি নয়, দুটা বাড়ি নয়, তিনটা চারটা করে বাড়ি বানিয়ে দিচ্ছ। একতলা নয়, দুইতলা নয়, তিনতলা করে বাড়ি বানিয়ে দিচ্ছ। লাআল্লাকুম তাখলুদুন। তোমার বাড়িগুলো বানানো দেখে মনে হচ্ছে তুমি মরবা না, তুমি অনাদি কাল ধরে বেঁচে থাকবে। এই জন্য তুমি ঠাট আর বাটের এত বাড়ি বানিয়েছো। তোমার নামে আল্লাহ তাআলা মরণ লেখে নাই, লেখেনি মরণ। এই জন্য এত বাড়াবাড়ি। আল্লাহু আকবার। যদি মরণ বলে স্মরণ না হয় তো বেশি বলে কি লাভ হবে? দিলে আপনার আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আযাব দিবে কি? আপনি নিজেকে বলে আর মনে রাখতে পারবেন না, আপনি নিজেকে ভুলে যাবেন। তা আমি নিজেকে ভুলে যাব মানে কি? যে কোনো হারাম কাজ করতে যাবেন, আপনাকে হারাম মনে হবে না। যে কোনো কাজ যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিষেধ কাজ করতে গিয়ে আপনার মনই বলবে না যেটা নিষেধ, সব মনে হবে যেটা ঠিক। আমি যেটা করছি এটা ঠিক। কেন? আপনি আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন। আযাব দিল আল্লাহ কি? আপনি নিজের আত্মাকে বলে ভুলে যাবেন। কেউ মনে রাখবে না হারাম বলে, আর কেউ মনে রাখবে না নাজায়েজ বলে। যখনই খেয়ালে আসবে যেটা সেটাই করে চলে যাবে। বাস্তবিক ভাইজান, কি দিয়ে আপনাকে বুঝাবো? মরণ বলে স্মরণ হয় না তো। একবার চুপচাপ রাত্রি 10টার সময় যখন লোক ঘুমিয়ে যাবে, তখন মসজিদের ঘরে যেয়ে একটা যে স্টিলের তৈরি করা লম্বা জিনিসখানটা আছে, ওইটা কি খাটলি না? খাটলির ঢাকনাটাকে উঠিয়ে একবার শুয়ে দেখেন। আর যদি একজন কাউকে সাথে করে নিয়ে যান, তোকে বলবেন মহিদুর উপরের ঢাকনাটা চাপিয়ে দিতে রে, দেখি কেমন লাগে। ওই খাটলিতে একবার শুয়ে দেখেন শ্বাস চলা অবস্থাতে, আর ওর উপরে ঢাকনাটাকে চাপিয়ে দেখেন। যেমনি ঢাকনা চাপাবে আগে আপনি কবেন মহিদুর পালাইস না রে, পালাইস না রে, থাম রে। মানে কি? তুই পালিয়ে গেলে আমার বিপদ হয়ে যাবে। 3 মিনিট হবে না, ওকে এমন ওর শ্বাস রোধ হতে লাগবে, আর এমন ওর ভেতরটা আকুলি বিকুলি শুরু করে দেবে। আর দিয়ে বলবে বের হ, বের হ, বের 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 কর, বের কর জলদি। সুবহানাল্লাহ, এ কি জিনিস গো, এ কি জিনিস গো। তখনই আপনার মনে পড়বে যে কবর কাকে বলে। তার আগে কবর বলে মনে হবে না। কেন? যখন তো বাড়ি করছেন 3 তালা। কতটা আপনার মর্যাদা আছে এটার একটাই পরিচয়, আপনার বাপের কবর আপনার ছেলেকে চিনিয়ে দিতে পারবেন। আমার মন বলছে 100টার ভেতরে 70 জন লোক নিজের বাপের কবর চিনিয়ে দিতে পারবে না নিজের বাচ্চাকে। যদি বলে কবরস্থানে গিয়ে হাজি আব্বা তোমার বাপ আমার দাদা এই যে মারা গেছে বলে কতদিন আগে, ওটা কোনখানে যে? তো খালি ছেলে এমনি এমনি করে গাল চুলকে আর বলে এইগুলো তুই কোথাও হবে রে, এগুলো তুই কোথাও হবে, 10 বছরের ঘটনা রে বাবা, কবর কি আর চিনতে পারছি? তাহলে কি করলেন আপনি? এই দুর্গতি তো আপনারও। এত সুন্দর বাড়ি করলেন, গাড়ি করলেন, আর এত ঠাট বাট করলেন, আর টাইলস বসালেন, আর ঝর্ণা বসালেন, আর কত ইংরেজি পায়খানা বসালেন, আর ভারতীয় পায়খানা লাগালেন, আর কলিং বেল দিলেন গেটে, শানদার শানদার, আর দিয়ে বাড়ি করলেন। করার পরে হঠাৎ যেমনি 50 বছর পার হয়ে 60 চলে আসছে, তখন থেকে দুনিয়া আর ভালো লাগে না, দুনিয়া আর ভালো লাগে না। কবরের দিকে কাছিয়ে চলে এসেছেন, চলে যাবেন কবরে, তখন পর্যন্ত আপনাকে জ্ঞান হয় না। চোখের যে হিসাব লাগবে, মুখের যে হিসাব লাগবে, কানের যে হিসাব লাগবে, এ কথাটা আপনাকে আজ পর্যন্ত বুঝাতে পারলাম না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মহিলা, ওর স্বামী চলে গেছে মদিনা, ওকে ছেড়ে দিয়ে ও যাবে মদিনা। কেমন করে যাবে? একটা ছোট্ট বাচ্চাকে 1.5 বছরের কোলে করে নিয়ে
রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, আল্লাহ তুমি মদিনা যাওয়ার আমার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। শেষ পর্যন্ত একটা লোক এলো, লোকটার নাম তালহা বিন উসমান, উসমান বিন তালহা। বাহিরে আরব দেশের লোকেরা কোনো মহিলাকে নির্জনে দেখতে পেলে জিজ্ঞেস করবে এর কোনো বিপদ আছে, নাহলে মহিলা কেন বাইরে। ওর কাছে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি একাই ময়দানে দাঁড়িয়ে কেন এখানে? তখন আস্তে করে বলছে, আমি মদিনা যাব এটা আমার ইচ্ছা, কিন্তু আমি মহিলা মানুষ, কেমন করে এত দূরের রাস্তা যাব, যেতে 8 দিন সময় লাগবে উঠে চড়ে, আমার কাছে উট নাই, আমি খালি পায়ে আছি, এমন করে আমি কেমন করে মদিনা যেতে পারি? উসমান বলছেন, আচ্ছা আমি যদি তোমাকে সাথে করে নিয়ে যাই তো তুমি যাবে? চট করে মহিলা বলছে, হ্যাঁ যাব যাব। যাবে? যাব। এই যে আমার একটা উট বেশি আছে, তা আমার উটের উপরে বসে যাও, আমি তোমাকে যতদিন সময় লাগবে আমিও যাচ্ছি মদিনা, আমার সাথে 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 তুমি চলো। এই লোকটা মুসলমান আর এই মহিলা মুসলমান, এছাড়া এর চাচাও নয়, এর দাদাও নয়, এর ভাইও নেই, ভাইও নয়, মামাও নয়, কেউ নয়। উটটাতে যখন চড়তে যাবে, উটটাকে যখন বসালো, তখন এই মহিলা ওই পুরুষ লোকটাকে ডেকে বলছে, তানাহা মিন্নি, একটু দূরে চলে যান, এই উটের গোড়া থেকে 10 হাত দূরে কিংবা 15 হাত দূরে চলে যান, আমার গোড়ায় দাঁড়িয়ে থাকিয়েন না। কেন গো? বলছি এই উটের উপরে চড়তে গেলে একটা উঁচু প্রাণী, আমি পাটাকে এইভাবে উঠাবো উপর দিকে, পা উঠাতে গিয়ে আর হাতটাকে এমনি করে যখন আমি তার কোহানে হাত লাগাবো, তখন হাতটাকে উঠাতে গিয়ে হতে পারে আমার হাত খুলে যাবে, আপনি আমার হাত দেখে নেবেন, হতে পারে আমার পায়ের পিণ্ডলি খুলে যাবে, তখন আপনি আমার পায়ের পিণ্ডলি দেখে নেবেন। উটের পিঠে চড়ার কালে এমনি করে উপরে হাত উঠাতে হবে, পাটাকে উঠাতে হবে। এই জন্য বলছি আপনি একটু দূরে চলে যান এবং উল্টো দিকে মুখ করে দাঁড়ান। যখন আপনি উল্টো দিকে মুখ করে দাঁড়াবেন একটু দূরে, আমি ওই ফাঁকে উটের পিঠে চড়ে যাব, আর তারপরে আপনি এসে উটটাকে খাড়ো করবেন, এবার আমরা দুজন চলতে লাগবো রাস্তায়। তিনি সরে গেলেন, উটে চড়িয়ে নিলেন, উট চলতে লাগলো কতখানি দূরাদূরি, তো একটা উটের পিছনে আর একটা উট কমসে কম 8 থেকে 10 হাত দূরে দূরে চলবে, 8 হাত দূরাদূরি চলছে। এখান থেকে মদিনা পর্যন্ত 8 দিনের রাস্তা, কোনো কাউরির সাথে কথা নাই। ও নিজের সিটে বসে বসে উট ঝুলছে, উট হিলছে আর শরীরটা ডুলছে, বসে 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 এই মহিলা জিকির করছে, আল্লাহর নামে দোয়া তসবি করছে আর চলে যাচ্ছে চলে যাচ্ছে। যখনই আবার 1 মঞ্জিল 2 মঞ্জিল চলে যাওয়ার পর নেমে আরাম করার পালা আসে, তখন ওই তালহা আগে উট থেকে নেমে যায়, আর যাওয়ার পরে এই উটটাকে বসিয়ে দিয়ে আবার 10 হাত দূরে গিয়ে খাড়ো হয় উল্টো দিকে মুখ করে। তারপরে মেয়েটি নামলো অনুমানের ভিত্তিতে 1 মিনিট 1.5 মিনিট পরে, তুমি নেমেছ? হ্যাঁ আমি নেমে গেছি। ঠিক আছে, তোমার কাছে যা আছে নাস্তা পানি তুমি খাও তোমার জায়গায়, আমি আমার জায়গায় বসে বসে নাস্তা পানি খাচ্ছি। 8 দিনের রাস্তা অতিক্রম করলো 2 জন সাহাবী আর সাহাবিয়া, কথা পর্যন্ত নেই রাস্তাতে, শুধু জরুরি কথাগুলো, শুধু জরুরি কথাগুলো। এটা কেন করলো এরা? কেন করলো? কেনর মানেটাই হলো এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন কানুন দিয়ে আমাদেরকে বেঁধেছেন, আইন দিয়ে আমরা বাঁধা আছি, যে যত বেশি আইনে বাঁধা থাকবে সে তত ঘর, ওই ঘরটা বেশি মজবুত হবে, আর যে ঘরের নাটবল্টু কম হবে সেই ঘর মজবুত কম হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় রকমের হালাল আর হারাম আর জায়েজ আর নাজায়েজ, বৈধ আর অবৈধ সব কিছু জিনিস দিয়ে আমাদের গায়ে পেরেক মেরে আমাকে একজন খাঁটি ইমানদার করেছেন। আমি যদি এই লোকটার সঙ্গে গল্প করতে করতে যাই,
তাহলে আমার মুখকে জিজ্ঞেস করা হবে এটা কে তোমার, ওকে জিজ্ঞেস করা হবে এটা কে তোমার, কি জন্য এগুলো গল্প করেছিলে, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী কতদিন আগে মারা গেছে, তোমার বাচ্চা কয়টা, তুমি এখন বিয়ে করবার মন আছে না নাই, এসব কি দরকার, এগুলোর কোনো দরকার নেই। তাহলে ঐতিহাসিকভাবে স্বীকৃত এমন ঘটনা থেকে আমাকে আর আমার মায়েদেরকে শিখতে হবে না? ওই অবস্থাটা কি আজকে মালদার মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে কোনো মুসলিম সোসাইটিতে দেখতে পাওয়া যায়? যায় না, যায় না। তাহলে এই সোসাইটিটা বদলে গেছে। গোড়াতে বলেছিলাম যে ওরা নিজের জীবনকে পাল্টিয়ে কোরআনের ছায়াতলে এসে ওরা কামিয়াব হয়েছে, আর বর্তমান জামানার লোকেরা নিজেদেরকে আবার এই আইন থেকে সরিয়ে নিয়ে ইমানের জিন্দেগি থেকে সরে এরা জাহান্নামের ইন্ধন হতে চলেছে। আল্লাহ এদেরকে বাঁচাই। বন্ধুরা, জাল কথা শুনিয়েন না, কাজের কথা শুনেন। এই কথাগুলো যদি মগজে জাগ্রত থাকে আপনার, তাহলে আপনি পাপ করবেন না, হবে না পাপ। যেমনি হাত বাড়াতে যাবেন তেমনি মনে হবে এই চোখ দিয়ে দেখছি, আল্লাহ চোখকে জিজ্ঞেস করবে, মুলবি বলেছিল। এই মুখে কথা বলছি, মুখকে আল্লাহ জিজ্ঞেস করবে, মুলবি সাহেব বলেছিল। তাহলে আপনাকে সাবধান করবে। এলে কেন হেথা, যেতে হবে কোথা, এলে কেন হেথা, যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়ার রসে, এরা মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, বোন বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। ইজা যুকিরু লা ইয়াযকুরুন। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে, সবার সেরা তোমার জিকির মোহাব্বতে রাখি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। কুল মখলুকাতের মানব জাতি আশার মোহজাল, আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল রে, সব হবে কঙ্কাল। তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি।
শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার সকল ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে আদবের সাথে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের ব্যবধান ঘুচিয়ে পুনর্বার জীবনের এই পড়ন্ত বেলায় আপনাদের সামনে মুখোমুখি হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমি বলবো বলে এখানে এসেছি, এই জন্য আপনারা আমাকে বাছাই করেছেন, তাই আল্লাহ তাআলার আমি শুকরিয়া আদায় করব। আপনি এখানে এসেছেন কেন এসেছেন? জালসা শুনবো বলে। শুনবো বলে এসে অনেক কথা শুনলেন। শুনলেই মানুষের জানার পর মানার পথ প্রশস্ত হয় এবং ঈমান বৃদ্ধি হয়, মনের মরীচিকা দূর হয়। সুতরাং অনেক কথা শোনা হলো, জানা হলো। কষ্ট করে এসেছিলেন, আবার বাড়ি ফিরে যাবেন হেঁটে হেঁটে, হয়তোবা কেউ সওয়ারিতে। যাওয়ার কালে অল্প কিছু কষ্ট হলেও হবে, এটাও কিন্তু আপনার জন্য পুণ্যের বার্তা দেই। সুতরাং আপনার এখানে আসা এবং এখান থেকে যাওয়া, সেই সাথে সাথে এখানে বসে বসে কিছু দিন ও ঈমানকে বৃদ্ধি করে এমন কথাকে শোনা, একই সঙ্গে তিনটি লাভ আপনি অর্জন করার এক সুন্দর সুযোগ হাতে পেয়েছেন। তাহলে আপনি এই অজুহাতে এবং আমি আমার যেটা কথা বললাম সেই অজুহাতে আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি নামাক হালালি করি, তার একটু শুকরগুজারি করি এবং মোহাব্বতের সাথে নিজের ঠোঁট দুটাকে নাড়িয়ে একবার ছোট করে নিজের জায়গাতে বসে বসে একটু বলে নি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, কোরআন মাজিদের ভেতরে আল্লাহ তাআলা আপনাদের মতো শ্রোতাগুলোকে একটা কথা বলে সাবধান করেছেন এবং আমাদের মতো মৌলবীগুলোকে সতর্ক করে দিয়েছেন। ওখানে কথাটা বলা হয়েছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা কবরকে বিশ্বাস করে, যারা হাসরের ময়দানকে বিশ্বাস করে, যারা জাহান্নামের আগুনকে বিশ্বাস করে, যারা পরকালকে মানে, যারা মৃত্যুর যন্ত্রণাকে বিশ্বাস করে, যারা এই জীবনটাকে ক্ষণস্থায়ী বলে অনাদি অনন্তকালের জীবনকে বিশ্বাস করে, এই রকম মানুষগুলোকেই ওয়াজ শোনাও তো কাজ হবে। আর যারা আখেরাত বুঝে না, যারা কবর বুঝে না, যারা মরণ বুঝে না, মরণের ঠেলাও বুঝে না, কবরের আযাবকে মানে না, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার সেই কঠিন দৃশ্যকে এবং অবস্থাকে যারা মন থেকে মানে না, বিশ্বাস করে না, এমন মানুষের সামনে ওয়াজ করতে গেলে বিফল। আমার তো বুক ভরা আশা, এই ঘাটিও না, এই মাইকমান ঘাটিও না, ঘাটিও না, বেশি ঘাটলে ক্ষতি হয়। কেন ঘাটছো এত?
আমার বুক ভরা আশা যে আমরা ইমানের দিক দিয়ে দুর্বল হতে পারি, তাই বলে এমন অতল তলে তলিয়ে যায়নি যে আমাদের মনের ভেতরে আল্লাহর ভয় বা কবর বা হাসর বলে চিন্তা নেই বা ভাবনা নেই। অত দূরে যাইনি আমরা। সেই আশাই আপনাদের সামনে কিছু কথা রাখতে যাচ্ছি। আমি হলাম বয়স্ক মানুষ, আমার কথা আলাদা ভঙ্গিমাই হবে। যারা ছেলে মানুষ তাদের কথা আলাদা ভঙ্গিমাই হলো বা হবে। আপনি বুঝবার জন্য কোরআন মাজিদ নাজিল হওয়ার আগেকার সময়টাকে একটা যুগ ধরে নেন, আর কোরআন মাজিদ নাজিল হওয়ার পরের কালটাকে বা যুগটাকে একটা আলাদা যুগ ধরে নেন। কোরআন যেদিন আসেনি, যেদিন রাসূল দুনিয়াতে আবির্ভূত হননি, এবার হলেন যখন রাসূল, এলো যখন কোরআন, তখন এই মাঝখানে যে একটা বাঁধ পড়ে গেল, সীমানা, তো সীমানার এই পারগুলো এক, সীমানার ওই পারগুলো এক। বিশ্বাস করেন, যদিপুরের গ্রামের ছেলে এবং মেয়ে আপনারা অত্যন্ত শিক্ষিত, কথাকে একটুখানি মাপ করুন এবং কথার প্রতি সুবিচার করবেন, এটা আশা করছি। রাসূলুল্লাহ সমস্ত মানব কুলকে ডেকে বললেন, কোরআনের কথা দিয়েই বললেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا। কি তর্জমা? কোরআন মাজিদ আসার আগে, আমি দুনিয়াতে নবী হয়ে এখানে ধরায় আসার আগে, এই যে তোমরা মানুষগুলো আছো এত, তোমরা সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। তোমরা জীবনে চলতে 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 এমন এক জায়গায় দাঁড়িয়েছিলে, আর দুটো পা যদি উঠাও তাহলে তোমরা জাহান্নামে ঢুকে যাবে, আর যদি এক পায়ে গিয়ে যাও তাহলে তোমরা নরকে ঢুকে যাবে, পড়ে যাবে। তোমরা নরকের লোকড়ি হওয়ার উপযুক্ত হয়েছিলে। অল্প একটু যদি দেরি হতো তো তোমরা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে জাহান্নামের ভেতরে ঢুকে যেতে, জাহান্নামের ইন্ধন হয়ে যেতে। এমন সময়তে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। আমি এবার তোমাদের হাত ধরে ধরে টানতে লাগলাম, তোমাদেরকে তোমাদের বাহুতে, তোমাদের পিঠে হাত দিয়ে ঠেলে ঠেলে আমি জাহান্নামের দোরগোড়া থেকে ফিরিয়ে নিয়ে আসলাম। আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন, এই লোকগুলো কোরআন আসার আগে জাহান্নামের লোকড়ি বা ইন্ধন কেন ছিল? কেন ছিল মানে হলো, ওদের যেগুলো আচার আচরণ সেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এগুলো কি মানুষের কাজ? যাকে ইচ্ছা হলো কতল করে দিল, কোনো বিচার নাই। রাস্তাতে যাকে পেল তার মালকে ছিনতাই করে নিজের বাড়িতে উঠিয়ে নিল, কোনো বিচার নাই। মদ পান করা সাধারণ একটা কথা ছিল সেই যুগে, এবং মহিলাদেরকে নাচ করার জন্য বাধ্য করা, এটা তাদের একটা সাধারণ নেশা ছিল। ব্যভিচার কথাটা তাদের কাছে ডাল ভাত ছিল। কবর থেকে মাইয়াতের গায়ের কাফনকে চুরি করে নিতে একগুলো মানুষের হাত কাঁপেনি। নিজের বাপের যদি একাধিক স্ত্রী থেকেছে, তো যেই মায়ের পেট থেকে পয়দা হয়েছে সেই মাটাকে বাদ দিয়ে বাপ মরে যাওয়ার পরে ওই মাকে আর মায়ের বাড়ি যেতে দেয়নি। বাপের বড় বেটা না হয় মেজো বেটা নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে। শুধু মহিলা মেয়ে জন্ম দিয়েছে, তার জন্য কত কত সাহাবী
নিজের ঔরস জাত কন্যা সন্ততিকে জীবন্ত কবরে পুঁতে দিয়েছে, দিল কাঁপেনি, হাত কাঁপেনি। হাদিসে এমন এসেছে যে এক এক সাহাবীর নাম, যে পাঁচটা মেয়েকে নিজের ঔরস জাত একের পর এক জন্মেছে আর ওকে মাটিতে পুঁতেছে। তাহলে এই কাজগুলো যদি এখন কোনো একটা মানুষ করে তাহলে ওই লোকটার জন্য নরক অবধারিত হয়ে যায়। আর ওরা 10টা করে 15টা করে এক একজন মানুষ এই নোংরামিগুলো করেছে। এই জন্য আল্লাহ পাকের রসুল তাদেরকে বলেছিলেন কোরআনের এই কথাটাই, তোমরা জাহান্নামের কিনারায় এসে দাঁড়িয়েছিলে, যেমনি তোমাদের নিঃশ্বাসটা বন্ধ হতো তেমনি তোমরা কবরে যেতে, আর তেমনি তোমাদের জাহান্নাম আরম্ভ হয়ে যেত। কেন যে তোমরা একটাও মানুষ, আদর্শ মানুষ হয়ে বেঁচেছিলে না, তোমরা সব অমানুষের দল সব ছিলে। তোমাদের কাছে তেহজিব ছিল না, তামাদ্দুন ছিল না, সভ্যতা ছিল না, মানবিকতা ছিল না, সব ছিল তোমরা বর্বর জাতি। তাহলে এদেরকে শুধরালো এই কোরআন। কোরআন মাজিদ একদিনে আসেনি, এক এক দিন এক এক বিধানকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা এসেছেন নবীজির কাছে, আর একটা করে এই সমস্ত বর্বরতাগুলোর জড়কে উঠিয়ে ফেলা হয়েছে। হঠাৎ করে হয়নি, তাতে সময় লেগেছে 23 বছর। একটা করে বিধান আসে, মানুষগুলো তাকে মেনে নেয়, আবার আর একটা আসে, মানুষগুলো মেনে নেয়। এই করে 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 ওদের ভেতরে যতগুলো দুর্নীতি ছিল সমস্ত দুর্নীতিগুলো দূরীভূত হলো। হওয়ার পরে কি হলো, সেই যুগের লোকেরা যারা জাহান্নামের ইন্ধন বনে গেছিল, তারা কোরআন মাজিদের প্রতি অটুট সমর্থন জানিয়ে এরা নিজেদের জীবনকে বদলে নিল। এরা এতদিন ছিল জাহান্নামের লোকরি, এখন তারা হয়ে গেল জান্নাতের মেহমান। এদের আগের জীবনটা ছিল গ্লানিতে ভর্তি, এখন তাদের জীবনটা হলো বরকতময় এবং স্বাচ্ছন্দ্যে ভরা। এরা হলো আদর্শ মানুষ। তাহলে ওরা কোরআন মাজিদকে আঁকড়ে ধরে সভ্য জাতি হয়েছে, আর তাদেরই আমরা উত্তরসূরি 29 নম্বর নসল কিংবা 30 নম্বর নসল। আমরা ভারতবর্ষের মুসলমান, সেই কোরআন থেকে দূরত্ব বজায় করে, সেই কোরআন থেকে নিজেকে সরিয়ে নিয়ে, যেমন আগের লোকগুলো জানোয়ার হয়ে বেঁচেছিল, পশু হয়ে বেঁচেছিল, তেমনি আজকের জমানার লোকেরা কোরআনকে সমূলে ছেড়ে দিয়ে তারা পশুর মতো জীবন কাটায়, তারা জানোয়ারের মতো বেঁচে থাকে। ওরা পশু থেকে মানুষ হলো, আর কোরআনকে আমরা না মেনে মানুষ থেকে কি হয়ে গেলাম, আবার পশু হয়ে গেলাম। বাস্তব এই দুনিয়ার হালাতের দিকে দেখে আপনাকে বলতে হচ্ছে। আমি এই বলে যে সমস্ত মানুষটিকে এক দড়িতে গেঁথে দিচ্ছি তা নয়। এখানে পার্সেন্টেজ যদি দেখি তাহলে অধিকাংশ মানুষ দেখা যাবে অনৈতিকভাবে বেঁচে আছে, ভদ্রভাবে বেঁচে নাই, ইসলামিক জিন্দেগি গত করে না, তাদের ভেতরে হালাল হারাম বলে কোনো চিহ্ন নেই, তাদের ভেতরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলো ভাবনা নেই, কোনটা ইবাদত আমাকে করতে হবে ছাড়লে আযাব হবে এই ভাবনাগুলো নেই, কোনটা আল্লাহর আদেশ মানলে আল্লাহ খুশি হবেন, কোনটা আল্লাহর নিষেধ করলে আল্লাহ রেগে যাবেন, এগুলো ভাবনা চিন্তা আমাদের মাঝে এখন নাই বললেই চলে। হ্যাঁ, আমি কেন বলবো, দুই দিকে দুইজন বিদগ্ধ পণ্ডিত বসে আছেন, আর দুই পণ্ডিতের মাঝখানে আমি একটা জ্ঞানের কাঙাল আপনার সামনে কথা বলছি। হযরত উমরের মতো লোক, উনি নিজে একটা সংলাপ বলে গেছেন, সেটা ইতিহাসের পাতায় আজও সোনার অক্ষরে লেখা আছে, সোনার কালি দিয়ে লেখা আছে। তিনি কি বলেছেন, কুন্না
আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম একবারে নরাধম জাতি, আমাদের মতো বর্বর জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা ছিলাম নোংরা প্রকৃতির, আমাদের মতো বাজে মন্দ মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। কেন তিনি নিজেদেরকে বলছেন যে আমরা নোংরা, আমরা অসভ্য, আমরা বর্বর? এই জন্য বলছেন যে সেই যুগের মানুষের ভেতরে ভদ্রতা বলে কিছু ছিল না, আত্মমর্যাদা বলে কিছু ছিল না, হালাল হারাম বলে কোনো জিনিস ছিল না। যার মনে যেটা লেগেছে সে সেটাই করেছে, জোর যার মুলুক তার সেটাই চলেছে। অনেক উদাহরণ। তার জন্য ওমর বলছেন আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, কিন্তু আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের বদৌলতে, এই কোরআনের বদৌলতে অত্যন্ত উঁচু জাতিতে রূপান্তরিত করেছেন। আজকে আমরা কোরআনকে মেনে, আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে কেউ নাই। কোরআনকে মেনেছি বলে আমাদের মতো উচ্চ এবং সভ্য জাতি আল্লাহর দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। আমরাই হলাম সবচাইতে সভ্য জাতি। আমাদের মতো অসভ্য দুনিয়াতে এখন যদি তাকাই, ফের বলবো ওই কথা, যার কে আছে, উনারা হলেন সভ্য আর আমরা হয়ে গেলাম আবার অসভ্য। অসভ্য কেন হলাম? জাহিলিয়াতের যুগ আবার কেন ঘুরে এলো? একটি মাত্র কারণ, কোরআনের সঙ্গে সম্পর্ক ছুটে গেল বলে আমরা আবার ফিরে আসছি কোথায়? সেই আদিমের দিকে, যেই আদিমের যুগটা ছিল মাত্র 1450 বছর আগে। তাহলে এটা তো কাঙ্ক্ষিত নয়, এটা তো আশা করিনি এমন হবে। কোনখান থেকে শুরু করব আপনার আমি মূল্যায়ন করতে? আল্লাহ তাআলা সূরা ইসরার 26 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই বানি আদম, খেয়াল করো, এই যে তোমাকে 60 বছরের আয়ু দিয়েছি, এই 60 বছরের আয়ুর মধ্যেই তোমার আবার এখান থেকে বিদায়ের পালা আছে। তুমি এটা মনে করিও না যে এইখানে আমি অনাদি অনন্ত কালের জন্য থাকবো বলে এসেছি। যদি এই ভ্রমটা হয় তাহলে তোমার বাপের কবরকে দেখে এসো, কোনখানে তোমার বাপের কবর আছে। সেও বলছিল যে আমি হয়তো মরবো না, আমিও অনেক দিন থাকবো। তোমার দাদার কবর যদি চেনো তো দেখে আসো কোথায় আছে দাদার কবর, কতদিন হলো কবরে যাওয়া। তুমি আজকে দাদা হয়ে বেঁচে আছো, কালকে তোমাকেও কবরে চলে যেতে হবে। এ কথাটা মাথায় থাকবে, মনে থাকবে, মগজে থাকবে। তবে এই 60 বছরের ভিতরে এই 3খানা কথা আপনি বলবেন না। তা কি? আপনার কানকে জিজ্ঞাসা করা হবে, আপনার চোখকে জিজ্ঞাসা করা হবে, আপনার মুখকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, এই মুখ কি বলেছিলে আর কি ভিতরে ভরেছিলে। মুখের প্রশ্ন দুটা, চোখকে কি দেখেছিলে জবাব দাও, কানকে প্রশ্ন কি শুনেছিলে জবাব দাও। তাহলে আপনারা তো সবাই কানওয়ালা লোক, চোখওয়ালা লোক, মুখওয়ালা লোক, হৃদয়ওয়ালা লোক। আপনি তো সহজে উত্তর দিয়ে বলবেন। কানের হিসাব দিয়ে তো কতক্ষণ টাইম লাগে বলি সাহেব। যেমনি জিজ্ঞেস করবে, এই কান, এই লোক, তুমি কান দিয়ে কি করেছিলে? আমি বলবো আল্লাহ কান দিয়েছিলে শোনার জন্য, আমি শুনেছিলাম। এইটা উত্তরে কি এত সহজে মাপ পাওয়া যাবে? কি শুনেছিলে এটা না প্রশ্ন হলো। যদি বললেন হ্যাঁ আমি শুনেছি, ঠিক শুনেছি কান দিয়ে আল্লাহ, তাহলে একটা প্রশ্ন আপনাকে, একটা, মিনার হতে ভাসিছে আজান,
মুসলমান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। কি শুনেছিলে? যদি জিজ্ঞেস হয় আজান শুনেছিলে? হ্যাঁ শুনেছিলাম। তো শোনা মাত্রই যথেষ্ট? মসজিদের পানে পা বাড়িয়েছিলে? যদি বলে না, তাহলে এই জন্য তোমাকে কান দিয়েছিলাম, এই জন্য তুমি কান পেয়েছিলে। আওয়াজ শোনার পরে মসজিদে যেতে পারলে না, তুমি সংসারের কাজকে ফেলে মুসাল্লা বিছিয়ে বাড়িতে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করতে পারলে না, তোমাকে এই জন্য কান দিয়েছিলাম। কানের জবাব আপনি দিতে পারবেন কিয়ামতের দিন। যতটি বয়স্ক মানুষ আছেন এবং যতটি কম বয়সী এবং যতটি আমার মা খালারা আছেন, আমি সবাইকে বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি শুধু আপনাদেরকে। আব্দুল্লাহ বিন উমারকে সাথে নিয়ে রাসূলুল্লাহ একদিন বাইরে যাচ্ছিলেন, কোথাও যাচ্ছিলেন প্রয়োজনে। তো বাইরে মাঠের দিকে যেমনি পা দিয়েছেন, ফাসামিয়া সাওতান মিন রাইন, একটা রাখালের কণ্ঠ থেকে মিঠা মিঠা আওয়াজ আসছে। কিসের আওয়াজ? তো গানের আওয়াজ। যে কথাগুলোর ভেতরে কোনো ভালো জিনিস নেই, ভালো দিক নেই, এমন ফালতু কথাগুলো বলে বলে একটা রাখাল ছেলে উজান টানে জোর করে চিৎকার করে করে রসে ধরে ধরে গান গাইছে। রাসূলুল্লাহ যখন এই মিঠা আওয়াজ গানের কানে এলো, শুনতে পেলেন, সাথে সাথে 2টো কানের ছেদাই নিজের শাহাদতের আঙুলকে এমনি করে ঢুকিয়ে দিলেন, দিয়ে ওয়ানা আনিত তারিকে, যাচ্ছিলেন এই রাস্তাটা দিয়ে, রেলগেট পার করে ব্যাংকের গোড়া দিয়ে চলে যাবেন এদিকে এদিকে বলে রাস্তাকে বদল করে দিয়ে তিনি অন্যদিকে মুখ করে নিলেন। চলতে 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 বেশ কিছু দূর চলে যাওয়ার পর কানে এইভাবে আঙুল দিয়েই আছেন। এমন সময় আব্দুল্লাহ বিন উমারকে করে বলছেন, আতাসমাউন নিদা। এই আব্দুল্লাহ বিন উমার, যে আওয়াজটা কানে আসছিল 3 মিনিট আগে ওই মুখ জায়গায়, ওই রাখালের গলার স্বর এখনো কি কানে আসছে না আসে না? রাখালের আওয়াজ তোমার কানে পৌঁছায় না পৌঁছায় না? আব্দুল্লাহ বিন উমর বললেন, আল্লাহ পাকের রাসূল এখানে আর তার আওয়াজ পৌঁছায় না। শাহাদাতের আঙুল টেনে নিলেন। টেনে নেওয়ার পর রাসূলুল্লাহ খুব আনন্দ সহকারে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ফিস্ক, একটা ফুজুর, একটা গুমরাহি, এই থেকে আল্লাহ আমাকে হেফাজত করে নিলেন। আমি যদি কানে আঙুল না দিতাম, তাহলে আমার কানের মধ্য দিয়ে সেই ফিস্ক এবং সেই ফুজুর আর যে আমাকে বিভ্রান্ত করবে, আমার ঈমানকে লুটে নিবে, সেই জিনিস আমার মগজ পর্যন্ত পৌঁছে যেত। রাসূলুল্লাহ এই কাজটা করলেন। এইবার এখন যদি বর্তমান কালের আমার সমাজের ছেলেদের দিকে দেখি আর মেয়েদের দিকে দেখি, তাহলে আপনারাই জবাব করবেন, আমি জবাব করে আসামি কেন হব? বুড়া বুজরুকগুলোকে বাদ দিতে গেলে যারা আধবুড়ো আর যারা যৌবনকালে আছে এবং যারা তরুণ টিন এজার, সবাই ডুবে আছে ডুবে আছে ডুবে আছে। একটা লেবার ইট উঠাচ্ছে 3 তলায় সিঁড়ি বেয়ে বেয়ে, ওর কানে একটা ছোট্ট যন্ত্র ঢুকানো আছে, ওর পেছনে মোবাইল লাগানো আছে, মোবাইল বাজছে, ওকে কানে ব্লুটুথের মাধ্যমে ওর যেটা হারামি রুহ, সে হারামি রুহের খোরাক ওকে দিতে আছে। ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা ধরে এই অশ্লীল কথার অশ্লীল গান শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে। তাহলে আমি গোড়াতে বলেছিলাম, যাদের কিয়ামত বলে ভয় আছে তাদের ওয়াজ করো,
তো কিছু কাজ দিবে। এই মানুষগুলো এর আগে কি কোনো আলেমের মুখ থেকে শুনেনি যে তোমাদেরকে এই কানের হিসেব দিতে হবে, কানে কি ঢুকালে, কানে কি ঢুকালে না? কেউ কি বুক চাপড়ে বলতে পারবে, হাত তুলে বলতে পারবে মৌলভী সাহেব আমি ব্লুটুথ কানে লাগিয়ে আমি সূরা ইয়াসিনটা 8 দিন শুনলাম তো আমার মুখস্থ হয়ে গেছে? কেমন এইরকম কোনো আল্লাহর বান্দা আছে যে বলবে যে হ্যাঁ এগুলোর মারফতে আমি সূরা ইয়াসিনকে মুখস্থ করলাম? একটাও পাওয়া যাবে না। আপনার চোখকে জিজ্ঞেস করা হবে কি দেখেছিলে? তাহলে আপনি যদি দেখার প্রশ্নে আসেন তাহলে কি আপনাকে রেহাই দেওয়া হবে? চোখ দিয়ে আমি কি কি দেখেছি, আর চোখ দিয়ে আমি কি কি দেখিনি, কান দিয়ে আমি কি কি শুনেছি আর কি কি আমি শুনিনি, মুখ দিয়ে আমি কি কি কথা বলেছি আর কি কি আমি বলিনি, সেগুলো সব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হিসাব নেবেন। কিছু মানুষ মনে মনে বলে এত ছোট ছোট কথা, এত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো আল্লাহ তাআলা কোথায় এগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন, আর কবে খুলবেন, কবে আমার কাছে জানতে চাইবেন? এগুলো শুনতে বড় অসম্ভব বলে মনে হয়, এগুলো সম্ভব মনে হয় না। সম্ভব বলে যদি মনে না হয় তাহলে আপনার মতো একটা মানুষকে শুধু বুঝাবার জন্য বলছি যে এইগুলো অসম্ভব মনে হচ্ছে আপনাকে। আপনি আল্লাহর কসম সিসি ক্যামেরা বুঝেন না? বুঝেন না? সিসি ক্যামেরা মানে বড় বড় শোরুমে, বড় বড় প্লাজাতে, বড় বড় দোকানে আপনি দেখতে পাবেন যেখানে সেখানে ছোট ছোট ক্যামেরা লাগানো আছে, আর গেটে কি লেখা আছে? আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন। এর মানে কি? বড় বড় শপিং মলে গেছে, ভিতরে যেয়ে যদি কি করে একটা 200 টাকা দামের চাড্ডি কিংবা কোনো একটা মহিলা একটা ব্রেসিয়ারকে যদি কিনে ওখানে নিয়ে ব্লাউজের ভেতরে ভরে নেয়, বা কেউ যদি আন্ডারওয়্যারটাকে নিচে করে নেয়, নিয়ে বাইরে অন্যান্য সামানকে হিসাবে আনে, আর ওইটাকে যদি হিসাবে না আনে কে ধরতে পারবে? আমি তো ভিতর ঘরে এটা কাজ করেছি, দোকানদার তো গেটে বসে আছে। কিন্তু আমাদের মতোই 2 নম্বর মানুষগুলোকে হাতের মুঠোয় আনার জন্য কি বসা আছে? সিসি ক্যামেরা। আপনি যেই জায়গাতে যেটাই জিনিসে হাত দেবেন সব সিসি ক্যামেরাতে, নিচে এক জায়গায় বসে বসে একটা লোক, 2টা লোক, 3টা লোক দেখতে আছে। আপনি ওখানে ওটাকে খুলবেন, পারবেন, ব্লাউজের ভেতরে কেউ ঢুকাবে, কেউ চাড্ডির তলে ঢুকাবে, সবগুলো দেখা যাবে। এটাকে আপনি বিশ্বাস করতে পারলেন বলে কোনো মানুষ আজকাল শপিং মলে গিয়ে কেউ চুরি করার সাহস পায় না। কোনো চোরেরা যদি ব্যাংক ডাকাতি করে তো তার আগেই ব্যাক সাইড থেকে সিসি ক্যামেরার কাঁচকে কোনো না কোনো জিনিস দিয়ে ঢেকে দেয়, যাতে এই চোর এই যে জোগাড়দার জন্য আমাদেরকে দেখতে না পাই। আপনার কাছে যে সিসি ক্যামেরা লাগানো আছে আপনি জানেন না? আমার কাছে নতুন করে শুনতে হবে তা নয়। বাড়ি গিয়ে মাঝে মাঝে কোরআন পড়বেন, মাঝে মাঝে কোরআন পড়বেন। হাজার হাজার টাকা নষ্ট করছেন। মা খালাদেরকে একটা বাংলা কোরআন কিনে দেন 250 টাকা দিয়ে, নিয়ম করে প্রতিদিন 1 রুকু করে পড়বে আর বাংলাতে তর্জমাটাকে জেনে নিবে। তাহলে 3 মাসের ভিতরে কোরআন মাজিদকে কাছাকাছি শেষ করে দেবে তর্জমা পড়ে। আপনার স্ত্রী ধন্য স্ত্রী হবে, আপনার মা ধন্য একটা মা হবে, আপনি একটা আদর্শ মানুষ হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে রেখেছেন। আপনারা, আমার মনে হয় মা খালাটি 95টা জানে, আর ভাই কটা যারা আছেন আপনারা 99টাই জানেন। এই কথাটা শুনেছেন না শুনেননি? আমাকে সাড়া দেন তো। কথাটা শুনেছেন? কেরামান কাতিবিন, কথাটা শুনেছেন? শুনেছে? কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন মানে কি? সম্মানিত 2টি ফারিস্তা, একটা ডানে আর একটা বামে। কি করছে? সব সময় আপনার যত কাজ, যত রকমের কাজ আপনার সব এরা সিডি করছে, সিডি সিডি সিডি, ছবি সমেত আওয়াজকে রেকর্ড করে নিচ্ছে।
আপনার বিশ্বাস লাগে না? আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটা বেরিয়ে আসবে সেই কথাটাকে সঙ্গে সঙ্গে আল্লাহর এই ফেরেশতা সংরক্ষণকারী তারা সাথে সাথে লিখে নেবে এবং সাথে সাথে সেটাকে রেকর্ড করে নেবে। আপনি যদি 60 বছর বাঁচেন, তাহলে 60 বছর বাঁচতে গেলে যতটা লম্বা ওইখানে জিবি লাগবে, অতটা লম্বা জিবি আল্লাহ তাআলার কাছ থেকে তারা নিয়ে এসেছে। তারা ঘাড়ে বসে বসে আপনার সব ঘটনাকে, রাত আর দিনকে, উঠার বসাকে, খাওয়া আর দাওয়াকে, চলা আর ফেরাকে ছবি সমেত তারা রেকর্ড করে নিচ্ছে। আপনি এক পাই রেহাই পাবেন না। কোরআনে বিশ্বাস থাকলে ওয়াজ শুনেন, নাহলে এক এক করে উঠে উঠে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যান। গোড়াতেই বলেছি আমি, বিশ্বাস থাকলে ওয়াজ শুনতে হবে। আল্লাহ কোরআন মাজিদের ভেতরে বলছেন, একজন অপরাধী কিয়ামতের দিন যখন অপরাধ স্বীকার করবে না। না, আপনি এগুলো কথা কেন বলছেন আমার ব্যাপারে? আমি এরকম নই, আমি ওরকম নই। যখন অপরাধ স্বীকার করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে ডেকে, ফেরেশতা শোনো তো, এই যে ছেলেটা 62 বছর বয়স পেয়ে মরেছে, আজ হাসরের মাঠে তাকে আসামি হিসেবে খাড়ো করা হয়েছে। নিজেকে সে আসামি বলতে বা মানতে রাজি নয়। একে আসামি সাব্যস্ত করতে হলে আল্লাহ তাআলা হঠাৎ বলবেন, এর যৌবনকালের সিডিটাকে, জানুয়ারি মাসের 17 তারিখ কি করেছিল বেলা 11টার সময় এই কলেজ ময়দানে, কলেজের মাঠে, দৃশ্যটা লাগাও তো, সিডিটা চালাও। আপনি সিডি দেখে দেখে আপনার জ্ঞান হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যে আগেই সিডির সিস্টেম করে রেখেছেন তাকে আপনি বিশ্বাস করলেন না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসামি সাব্যস্ত করার জন্য তোমার ক্যাসেটটাকে চালিয়ে দেবেন হাসরের ময়দানে, তোমার কুকীর্তির কথাগুলা সব সিডিতে ভাসতে শুরু করবে, ডিভিডিতে ভাসতে শুরু করবে। যখন তুমি দেখবে আমার কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে গেল, বড় এলসিডিতে সব ধরা পড়ে পড়ে যাচ্ছে, এটা তো আমি সেই ছেলেটা, আমি তো তখন 30 বছর বয়সে ছিলাম, আর আমার পাশে যে মহিলা বসে আছে বা আমার সাথে সাথে যে চলছে এ মহিলা তো আমার পাড়ার মহিলা, সে তো তখন তার বয়স 22 বছর ছিল। আমি এর সঙ্গে পড়ে, আমি এর চক্করে পড়ে যত রকমের কুকীর্তি করেছি সব আজকে এলসিডিতে আমার সামনে ধরা পড়েছে। তখন সে বলবে, আল্লাহ এটাকে বন্ধ করে দাও, আল্লাহ এটাকে বন্ধ করে দাও। রব্বুল আলামিন বলছেন, তোর বাবার হিম্মত নাই এটাকে বন্ধ করে দেওয়ার। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন তোমাকে কেউ সাহায্যকারী এগিয়ে আসবে না এবং কারোর হিম্মত হবে না আমি যেটা চালিয়ে দিয়েছি সেটাকে বন্ধ করার। দেখার পরে এবার আল্লাহ বলবেন, কি করেছিল এগুলো কাজ না? আমার ফেরেশতারা কি নকল রেকর্ড করেছে? তুমি মনে করছো মিথ্যা রেকর্ড? না, মিথ্যা রেকর্ড নয়। আসামি সাব্যস্ত হবে, যেতে হবে লাল ঘরে। তাহলে এটা যদি কি হয়, আসল কথা হয় কোরআন মাজিদের, যে আমি সিসি ক্যামেরার আন্ডারে আছি, আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের সব কিছু লিখছেন, তো তারপরে কেন আমার এই হাল? কেন মানি না আমি? কোরআনের আইন একটাও মানতে চাই না। চোখকে জিজ্ঞেস করা হবে, এই চোখ কি করেছিলে? হিসাব দিতে পারবেন? কসম আল্লাহর, আপনার আমার জেলার লোক, আপনারা আমার প্রতিবেশী, আপনার উপরে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো ক্রোধ নেই, কিন্তু আমি জাত হিসাবে, আমি মুসলমান হিসাবে আপনার হাত ধরতে আমি রাজি আছি, আপনাকে আমি জড়িয়ে ধরতে রাজি আছি। আপনি মন্দ থেকে সরে আসুন, আপনার চোখকে আপনি কি জবাব দেবেন? বহু বাড়ি আছে দেশে, যেই বাড়িতে রাত 11টার সময় রান্না চাপে, রাত 12টার সময় স্বামী স্ত্রী বাচ্চারা মিলে খায়, খাওয়া দাওয়ার পরে রাত 1টার সময় ঘুমায়। যদি ওকে জিজ্ঞেস করবেন, দিদিমণি এত রাত্রিতে ভাত চাপাচ্ছেন কেন? তো বলছে, আমাদের মাস্টার বা আমাদের মানুষটা
ও খাবেই না, ও তো রাত 10টা পর্যন্ত টিভি দেখবে। আর আমিও 2-3টা সিরিয়াল দেখি, ওগুলো সিরিয়াল না দেখে আমি অন্য কোনো কাজে যাই না। তো সিরিয়ালটি দেখতে আমারও ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো রুটিন করে সিরিয়াল দেখা, আর রুটিন করে টিভি দেখা, আর নাচ আর গান দেখা, আর রাতটাকে ডিলে করে দিয়ে রাতে 11টার সময় রান্না চাপিয়ে 12টার সময় খেয়ে 12:30টার সময় ঘুমানো, এই লোকটা একে গ্যারেন্টি দিয়ে বলছি, এই মানুষটা জীবনে কোনো দিন 3:45 রাতে জাগতে পারবে না, আর 4:15 রাতের সময় ফজরের জামাত ধরতে পারবে না। ও অঘরে ঘুমাবে মিয়া আর বিবি বেলা 7টা পর্যন্ত। কেন? রাগ করিয়েন না, আপনাকে সত্য কথা বলছি। পেঁচা সারা রাত জাগে, তার জন্য সারাদিন ঘুমায়। তুমি নিদকে হারাম করেছো রাতের। কেন হারাম করতে গেলে নিদ? আপনি এটা মাওলানার মাথার দিকে তাকান তো, ওনার মাথা হিলছে কি হিলে না? রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিসই আছে এরকম, বাবুস সামারে বাদাল এশায়ে, এশা নামাজ পড়া হয়ে গেলে আল্লাহর কসম কোনো আল্লাহর বান্দা এবং কোনো আল্লাহর বান্দি দুনিয়ার কাজে আর লেগে থাকতে পাবে না। যদি দিনের কাজ হয়, যদি বসে বসে কোনো মাওলানার ক্যাসেট শুনি বা সিডিতে লাগিয়ে দিয়ে ওয়াজ শুনে তো শোনা যাবে, আর তাছাড়া যদি অন্য কোনো কাজ হয় যেটা দুনিয়ার কাজ, এটা দিনের কাজ নয়, তাহলে পরে এশা নামাজের পরে এগুলো মোটেই করা যাবে না, মোটেই করা যাবে না। তাকে শুয়ে যেতে হবে, আরাম করতে হবে। কেন আরাম করব? আল্লাহ তাআলা বলছেন, ও জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাটাকে তোমাদের জন্য ভিটামিন স্বরূপ বানিয়েছি। তুমি যদি রাতের বেলায় ঘুমাও ঠিক করে, তাহলে সকাল বেলায় জাগতে পারবে, ময়দানে গিয়ে কাজ করতে পারবে আমের বাগানে। আর সারা রাত যদি জেগে জেগে সিঁড়ি চালাও আর ওই অন্যায় কাজে সময়টাকে নষ্ট করো, তাহলে দিনের বেলায় তোমার শরীরে এনার্জি থাকবে না। তুমি জেগে জেগে থেকেছিলে রাতের বেলায়, এর জন্য তোমার মনে ঘুম 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 ভাব থাকবে। তুমি রান্না করতে গিয়ে তরকারি কাটতে ঠিক করে পারবে না, গ্যাসের সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে না, তুমি ঢুলে ঢুলে পড়বে, ঝুলে ঝুলে পড়বে। তেমনি তুমি কোদাল হাতে নিয়ে কাজ করতে পারবে না, তোমার মনটা সবসময় ঘুমাবো ঘুমাবো করবে। এই জন্য দেখতে পাবেন প্রত্যেকটা বাড়িতে শতকরা 80টা নওজোয়ান ছেলে বেলা 10টা পর্যন্ত ঘুমায়, তার আগে চাও খায় না, তার আগে তারা মুখও ধয় না। এরা কারা? যারা রাতের বেলায় পেঁচার মতো জেগেছে, তারা দিনের বেলায় পেঁচার মতো আরাম করবে, ঘুমাবে। কৈফিয়ত দিবেন আল্লাহ। রাত দিয়েছিলাম আরামের জন্য, তুমি কি করেছ? আরামটাকে নষ্ট করেছ। আর দিন বানিয়েছিলাম রুজি কামাই করার জন্য, তুমি মেহনতকে বাদ দিয়ে ঘুমিয়ে আছো, আর নাক টেনে টেনে তুমি ঘুমাচ্ছ। তোমার মতন উল্লু, তোমার মতো বেকুফ, তোমার মতো নাদান কোরআনকে বুড়ো আঙুল দেখাবে আর কে আছে? যারা বেশি আকেলওয়ালা, যাদের আক্কেল বেশি হয়ে গেছে, তার আগে বলছি সবই ভালো করছেন, সবই ভালো করছেন। একবার জিজ্ঞেস করবেন তো, কালকে আপনার ওয়াইফকে সামনে করে নিয়ে নিজেদের সমীক্ষা করবেন। জানালাতে একটা পর্দা ঝুলিয়েছেন, দাম কত? 250 টাকা। দরজাতে একটা পর্দা দিয়েছেন মেন গেটে, ওটা তো সিঙ্গেল নয়, ডবল, ওর দাম কত? 1000 টাকা। কটা জানালা আছে বাড়িতে? মোটামুটি 10খানা। 10খানা জানালাতে 500 টাকা, 500 টাকা মূল্যের হাই আপনি চাদর ঝুলিয়ে রেখেছেন বা পর্দা ঝুলিয়ে রেখেছেন। গ্রামে আসছে একগুলো লোক কালিয়াচক থেকে বলে, সোফার কভার, টিভির কভার, হোয়াটসঅ্যাপের কভার, উমুকের কভার, এই যে কভার করে বেড়াচ্ছে। তো কত জিনিসের কভার আছে, ফ্রিজের কভার আছে, সোফার কভার আছে, টিভির কভার আছে, আপনার ওয়াশিং মেশিন তার কভার আছে, আপনার গ্যাসের চুলা রান্না হয়ে গেল তারপরে ঢাকবেন তার কভার আছে। একটা বাড়িতে দেখতে পাচ্ছি জানলাতে পর্দা, মেন গেটে পর্দা, টিভির উপরে পর্দা, যেটা তার ডাইনিং ঘরের ভিতরে কাঁচ আছে, কাঁচের টেবিল, সেটাতে লাগা আছে পর্দা।
তারপরে শোকেসে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, দামি দামি পর্দা লাগানো আছে, অথচ টিভিকে পর্দা দিয়ে ঢাকতে হবে এটা ফরজ নয়, জানালাতে পর্দা ঝুলাতে হবে এটা ফরজ নয়, মেন গেটে পর্দা লাগাতে হবে এটা ফরজ নয়, আপনার ঘরের দরজায় সুন্দর পর্দা লাগাতে হবে এটাও ফরজ নয়। ফরজ ছিল কোনটা? যেই বিবিটাকে আপনি জীবন সঙ্গিনী করে নিয়ে এসেছেন তার মাথায়, তার গায়ে, তার পিঠে, তার পেটে, তার পায়ে পর্দা চাপাতে হবে, এটা ছিল ফরজ। আপনি যেটা ফরজ ছিল সেটাকে আধা উলঙ্গ করে রেখেছেন, আর যেটা আপনার ফরজ নয় সেটার গায়ে দামি দামি আপনি ওড়না চাপিয়েছেন আর পর্দা চাপিয়েছেন। আপনাকে লোকেরা আক্কেলওয়ালা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নজরে তোমার মতো বেআক্কেল মানুষ আর দুনিয়াতে কেউ নাই। ওর পর্দা গেল কোথায়? একটা মাত্র বেটা, 3 তলা বাড়ি করে রেখে দিয়েছে, ভাড়া দিবে যে ভাই? দূর, আমার পয়সার অভাব আছে, ভাড়া কেন দেবো? বাড়ি বানালে কেন? কেন বাড়ি বানালে? 3 তলা বাড়ি, এক একটা ডাইনিংয়ে লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র আপনি ভরে রেখেছেন। হ্যাঁ, আপনি বলবেন মৌলবীটা বুড়াতিকালে বাজে বাজে কথা বলতে লাগলো। আমি যদি একটা বাজে কথা বলি চিরকুট দেন, আমি নেমে যাব। কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবকে মাথা নাড়াতে হবে। এইবার আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ তাআলা বলছেন তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। নিজের স্ত্রীর বড় বোনকে আমাদের দেশওয়ালি বাংলাতে ভালো করে যেটা ভাষা তাতে কি বলে? দেড়শই বলে, তাই না? দেড়শই বলে। আল্লাহ পাকের রসুলের স্ত্রী হযরত আয়েশার বড় বোন, এর নাম হযরত আসমা, তার স্বামীর নাম জুবায়ের। জুবায়েরের বাগান থেকে খেজুর পেড়ে মেয়ে মানুষ পুটলিটাকে এমনি করে বগলে নিয়ে এতটি লুকড়ি, শুকনো পাতা, ডাল খেজুরের বাড়ি চলে আসেন প্রখর রোদ, রাত্রি 10:30টার সময়। আর যে রাস্তা দিয়ে এই মহিলা নিজের বাগান থেকে খেজুর পেড়ে নিয়ে বাড়ি আসছেন, সেই রাস্তার এক প্রান্তে রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে নিয়ে উনিও চলে যাচ্ছেন মদিনার দিকে। রাস্তায় চলতে চলতে আল্লাহ রাসূল চিনে নিলেন এটা আমার দেড়শই, অর্থাৎ হযরত আয়েশার এটা বোন। তাহলে বোন মানে কি? দেড়শই মানে কি? এ তো সম্মানের একটা পাত্র। যখন শ্বশুরের বেটি তখন এরও তো ইজ্জত করা দরকার, যতটুকু হওয়া ততটুকু করা দরকার। তখন আল্লাহ পাকের রসুল 1 পা 2 পা করে উটটাকে নিয়ে গিয়ে আসমার কাছে খাড়ো করে তারপর বলছেন, আসমা, এত রোদ, তোমার মাথায় বোঝা, তোমার বগলে পুঁটলি, আর এরকম একটা মহিলা এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর হেঁটে তুমি বাড়ি যাবে, তোমার পায়ে কত তাপ লাগছে বালুতে। তো এক কাজ করি, আমি আমার উটটাতে একাই আছি, আর কেউ নেই, উটে তো 2টা 3টা করে সবারই নিতে পারে, তুমি আমার উটে বসে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত রেখে দিয়ে আসবো। এবার রাসূলুল্লাহ প্রস্তাব দিলেন নিজের দেড়শইকে, আমার উটের উপরে বসে যাও। তো এমন সুযোগটা কে হাতছাড়া করে? রোদের সময় পা পুড়ছে, মাথায় বোঝা আছে, কেউ যদি আমাকে রাস্তাতে বলে গাড়িতে উঠে যাও, তা আমি সুযোগটা ছাড়বো? কিন্তু হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইস্তাহইয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমি রাসূলুল্লাহকে বলছি, আল্লাহ পাকের রাসূল, উটকে বসাতে হবে না, আপনি উটে চড়ে আছেন, উটটা খাড়া আছে, আপনি চালিয়ে চলে যান, উটকে হাঁকিয়ে চলে যান, আমার জন্য উটটাকে বসাবেন না, আপনার পিছন দিকে আমি বসবো না। কেন বসবো না?
ইস্তাহিয়াইতু, আমাকে বড্ড শরম লাগে, আমাকে বড্ড লজ্জা লাগে। কিসের লজ্জা লাগে? আপনি আমার স্বামী নন, আপনি আমার দুলাভাই, আমার স্বামী জুবায়ের। এবার আমি যদি এভাবে আপনার পিছন দিকে বসে যাই, তাহলে প্রথম কথা হলো কি, লোকেরা দেখবে আর শুনবে, আর তারপরে বলা বলি করবে, মানুষের মুখে হাত দেওয়া যাবে না। আবার এ কথা আমি শুনতে পছন্দ করি না। এক। 2 নম্বর কথা হলো এই, আপনি আমার মাহরাম নন, মাহরামের সঙ্গে যাওয়া যাবে, আর মাহরামের সঙ্গে না হলে যাওয়া যাবে না। আর তৃতীয় কথা হলো এই, আমার স্বামী জুবায়ের যদি জানতে পারে আপনার পিছন দিকে বসে আমি বাড়ি এসেছি, আর সেই এমনই একটা লোকের লোক, ও যদি রেগে যায়, তাহলে 4টা বিবির উপরে যখন যার উপরে রাগে, একখানা লাঠিকে যতক্ষণ পর্যন্ত টুকরা টুকরা না করে দেয়, ততক্ষণ পর্যন্ত তার রাগ থামে না। আমার উপরে যদি রেগে যাই, তাহলে আমাকে মেরে লাট করে দেবে। এই জন্য 3টা কথা চিন্তা করে হযরতে আসমা বলছেন, আমি আপনার পেছন দিকে চড়বো না, আপনি চলে যান একাই। এটা তো একটা মানুষ। আজ আমার বেটিরা আর আপনাদের মেয়েরা বাড়ি থেকে বেরিয়েও কোনো মানুষ যদি শুধু বলে যে হ্যাঁ কলেজ যাবে, যাব, উঠে যাও, উঠে যাবে। কলেজ থেকে বাড়ি আসার পথে গ্রামের কোনো একটা লোক হলেই হলো, যদি বলে চলো বাড়ি যাও, আমাকে নিয়ে চলো, তো ও যদি রাজি হয়ে যায় তো পিছন দিকে উঠে গেল, চলে গেল। এইভাবে অবাধ মেলামেশা, এই অবাধ মেলামেশাটাই হলো ফিতনার কারণ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিধি দিয়েছেন মায়েদেরকে এবং ভাইদেরকে, কোনো পুরুষ লোক কোনো নারীকে স্পর্শ করতে যাবে না, স্পর্শ করতে যাবে না। এবং হাদিস বলছে, লা তুবাশিরুল মারাত বিল মারাত বিসাওবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। একই চাদরের নিচে একটা সাবালক ছেলে আর আরেকটা সাবালক ছেলে দুজনে মিলে হরগিজ ঘুমাবে না। একটা চাদরের তলায়, একই চাদরের নিচে 2টো সাবালিকা মহিলা গায়ে গা লাগিয়ে এক জায়গাতে ঘুমাতে পাবে না। কেন এগুলো বিধান কেন এসেছে? রাসূলুল্লাহ বলেছেন, নিজের ভাই বোন এক জায়গাতে ঘুমাচ্ছে ছপের খাটে। এইবার এই 4টা-5টা ভাই বোনের ভেতরে যদি ভাই হয় তবুও, আর যদি বোন হয় তবুও, যার বয়স 10 বছর হয়ে যাবে, রাসূল বলছেন ফাররিকুহু ফিল মাজাজি'i, ওই 10 বছর হয়ে যাওয়া বাচ্চাটাকে ওদের অন্যান্য ভাই বোন থেকে আলাদা করে দাও। ওদের সাথে তাকে রাখতে হবে না, তার বিছানা আলাদা করো, তার থাকার জায়গা আলাদা করে দাও। অন্যান্য মেয়ে ছেলেদের সঙ্গে তাকে রাখতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কেন এইগুলো কানুন এলো আল্লাহর শরীয়তে? কে মানে? মানার লোক আছে দেশে? আরে মানবেন না যদি কথা, তাহলে জালসা কেন অনুষ্ঠিত হয়? যদি এগুলো কথা আপনাদেরকে মানতে কষ্ট লাগে, আমার মায়েদেরকে এবং বোনেদেরকে আর ভাইদেরকে, তাহলে বাড়ির ভেতরে টাকে সাজিয়ে কোরআন মাজিদ রেখেছেন কেন? কোরআন মাজিদ কেন আছে? কোরআনের কাহিনী শুনেছেন? আজ 30 বছর আগে পাকিস্তানের একটা রাইটার একটা কোরআনের কান্না বলে একটা গজল লিখেছিল, কবিতা লিখেছিল। একবার শুনে দেখেন তো, বুঝতে পারছেন কিনা? কোরআন কাঁদছে আপনার টাকে পড়ে পড়ে। ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। पढ़ार कथा एलो ना, কোরআন কেঁদে কেঁদে কি বলছে? আমাকে টাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, आँखों से लगाया जाता हूँ, পড়তে পারবে না তবু কোরআনটাকে নিয়ে এমনি করে করে চোখে লাগাবে আর চুমা খাবে। आँखों से लगाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। যদি কোনো মায়ের বাচ্চা খালাস না হয়, তাহলে কোনো মৌলবি যদি জানতে পারে তো পিয়ালাতে সূরা লিখে দেবে, আয়াত লিখে দেবে, আর দেওয়ার পরে বলবেই জাফরানের কালি দিয়ে লিখে দিলাম, এটাকে হিলাবে তো সূরাগুলো খসে খসে পানিতে ডুবে যাবে, আর ওই পানিটা যদি মহিলা পান করে তো বাচ্চা খালাস হবে। এমন তাবিজ দেওয়া লোক আছে। এই জন্য কবি বলছেন,
কি করা যায়, आंखों में लगाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ, তাবিজ বানায়া जाता हूँ। অনেক লোক আমাকে তাবিজ বানায়, কিসের জন্য তাবিজ দেওয়া আছে এটা? তো বলছে অভ্যাস খারাপ মনি সাহেব, বিছানে পেশাব করা হয়ে যায়। তাহলে এই জন্য কোরআন মাজিদ, কোরআন আপনার টাকে কাঁদছে দাঁড়িয়ে বসে বসে, আর একটা কোরআন মাজিদকে খুলে একটা মানুষ পড়ার মতো নাই, একটা তর্জমা পড়ার মতো মানুষ নাই, আর কোরআন অনুযায়ী জিন্দগি কাটাবে এমন একটা মানুষ পাওয়া যায় না। তাহলে প্রশ্নগুলো আপনি নিজে কোনোদিন করেন না। এখানে কেন এলে? এখানে কেন আনা হলো? এখান থেকে যাবেন কোথায়? কোরআন দুনিয়ার মানুষকে আকল দিতে পারলো, আর কোরআন আপনাকে আকল দিতে পারলো না। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দশটা কুড়ালে অনেক কাঁদিবে পরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরাই করেছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান কোরআন জানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। মানুষগুলো ৩-৪ বছরের মানুষ হয়ে গেল গো, আর কাকে সাক্ষী করে বলতে যাব? যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হতে পারছিল না জাহেলিয়াতের যুগে, জুলুমের ভয়ে, জুলুমের ভয়ে ইজ্জত লুটে নেবে, আবরু বরবাদ করে দেবে, সেই ভয়ে রাসূলুল্লাহ ফের ওই সম্বন্ধেই আবার কথা কি বলে গেলেন, সাহাবীরা সবুর করো। এই মানুষগুলোই, যারা কেউ আগে ছিল ডাকাত, যারা আগে ছিল কেউ ছিনতাইকারী, যারা আগে ছিল কেউ রাহাজানিকারী, যারা আগে ছিল মার্ডারার, এরা কোরআন মাজিদকে মেনে নিয়ে এই দুনিয়াটাকে এমন সুখের এবং শান্তির দুনিয়া বানাবে যে অবশ্যই তোমাকে বলছি আমি নবী কি হবে এই দেশের মাটিতে। রাসূলুল্লাহ বলছেন হাত্তা তুসাফির আল মারাত মিন মাক্কাতা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। হাজারামাউত শহর ইয়ামান দেশের রাজধানী, ওখান থেকে একটা যুবতী নারী উঠে চড়ে মক্কা আসবে বাইতুল্লাহর তওয়াফ করার জন্য। এই 6 দিনের রাস্তায় ওই মহিলা, তার সাথে তার স্বামী থাকবে না, তার সাথে তার বাপ থাকবে না, তার সাথে তার ভাই থাকবে না, কোনো যোগানদার থাকবে না, একাই উঠে চড়ে চলে আসবে মক্কায়। আর একদিন থেকে জিয়ারত করে তওয়াফ করে আবার এখান থেকে চলে যাবে 6 দিনের রাস্তায় একাই একাই। কিন্তু ওই মহিলার দিকে তার সঙ্গে নাজায়েজ ব্যবহার করা দূরের কথা, তার আবরুকে লুটে নেওয়া দূরের কথা, ওই মহিলার দিকে কুনজর দিয়ে তাকাবে এমন একটা লোক খুঁজে পাবে না আরবের মাটিতে। ওই মহিলার দিকে মন্দ দৃষ্টি দিয়ে তাকাবে এবং কামনার দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবে এমন একটাও মানুষ পাবে না আরবের মাটিতে। ওই মেয়েগুলো সুখের দেশে আরামের সঙ্গে আসবে আর আরামের সঙ্গে চলে যাবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। রাসূল দেখিয়ে দিয়ে গেলেন ওই জিন্দগিটা, মানুষ আরামে চলে যাচ্ছে, না চুরি, না ডাকাতি, না রাহাজানি, না ছিনতাই, না পরনিন্দা, না গীবাত, কিছু নেই দেশটাতে। আপনাকে কি দিয়ে বুঝাবো, আপনারা তো শিক্ষিত লোক। ব্যভিচারী যেখানে সাধারণ ছিল, ইসলাম আসার পরে নবীজির মদানী জিন্দগির 10 বছরে মাত্র 3টা ব্যভিচারের ঘটনা ঘটেছে, মাত্র 3টা। আল্লাহু আকবার! 10 বছরে ব্যভিচারের ঘটনা 3টা। আর আমি কোরআন থেকে নিজেকে সরিয়ে দিয়েছি, ফলে কি হয়েছে? মুসলমানদের গ্রামে গ্রামে, মুসলমানদের বাড়িতে বাড়িতে, মুসলমানদের টোলাই টোলাই বছরে 50টা করে ব্যভিচার জানতে পারা যায়। আর জানতে পারা যায় না এমন যে কত ঘটনা আছে সেটা আল্লাহ তাআলা জানে। মিথ্যা বলছি? মিথ্যা বলি না, মিথ্যা বলি না।
রাসূলুল্লাহ বলেছেন, শোনো, ঈমান দুর্বল হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে যখন তোমরা চোখে দেখবে একটা জিনিস। আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা কি। তো দুটা কথা আপনাকে বলছি। কি? রাসূল বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু। এই উম্মতের কাছ থেকে আমি যত রকমের নিয়ামত দিয়েছি সব এক এক করে আমি ফেরত করে নিব, আমি টেনে নিব। সর্বপ্রথম কোন জিনিসটা টানবো এই উম্মতের কাছ থেকে? তো নবীজি বলছেন, এই উম্মতে মুহাম্মাদির কাছ থেকে সর্বপ্রথম তাদের অন্তর থেকে আল্লাহর ভয়টাকে টেনে বের করে দেব। আল্লাহর খাশিয়াত ওদের অন্তরে থাকবে না, একেবারে মুছে দেওয়া যাবে। আল্লাহর ভয় তাদের অন্তরে কোনো জায়গায় এক কোণায় পড়ে থাকবে না, আল্লাহকে বলে তারা ভয় করবে না। এই জিনিসটা প্রথম আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবে। আপনি চিন্তা করে বলেন, আল্লাহর ভয় এখন কতটা আছে আমাদের ভিতরে? আল্লাহর ভয় আমাদের মায়েদের বোনেদের ভিতরে আছে কতটা? আমি 1000 বার আজ ওয়াজ করি, কালকে যেটা সম্বন্ধে আপনাকে নিষেধ করেছি আপনি ওটাই করবেন। আজকে আমার মায়েরা বোনেরা আমি 1000 বার করে যদি একটা কথা বলি, তো কালকে আবার ওর উল্টোটাই করবে, আমার কথাটাকে মানবে না। এগুলো আজ শুনিয়েন না, এগুলো আজ আমি শোনাবো না, খালি মিসাল উদাহরণ দেওয়ার জন্য বলছি। ইসলামী শরিয়তে বরযাত্রী বলে কোনো জিনিস নেই, বরযাত্রী নেই। দলিল দেওয়ার টাইম নেই, কেন কথা অনেক বলা হয়ে গেল, আর কিছু কথা বাকি আছে। তো যেখানে বরযাত্রী যাওয়ার কোনো প্রমাণ নেই হাদিসের ভেতরে, তো সেখানে আমরা 150 টাকা করে বরযাত্রী পাঠাই। তার চাইতে জুলুমের উপরে আরো বড় জুলুম, অন্যায়ের উপরে আরো বড় অন্যায়। 30টা মেয়ে ছেলে যাবে, ইন্না লিল্লাহ। 30টা মহিলা যে যাবে বরযাত্রী, আল্লাহর কসম একটা বুড়ি যাবে না, নিবে না। কোনো বুড়ি মেয়ে ছেলেকে নিবে না। বহু তুই যাস না, পেশাব করা লাগবে, কোনটা পায়খানা করা লাগবে, তুই বুড়ি মানুষ, ঝামেলা হবে। আর আমরা তো যুবতী মেয়ে ছেলে আছে, আমাদের কোনো অসুবিধা নেই, চললো। 20টা নারী যে সাজে, আরে শুধু কি আপনার এই যদিপুরের কথা, আমার গ্রাম বিশনপুরেরও এই ঘটনা। যে মহিলারা সাজছে বরযাত্রী, তাদের যদি আপনি ড্রেস দেখেন, তাদের যদি আপনি মেকআপ দেখেন, তাদের যদি অঙ্গভঙ্গি দেখেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে আজ শুধু সলিমের বিয়ে নয়, 25টা মেয়েরও বিয়ে হবে আজকে। কেন? কোথায় পাওয়া গেল? কেন হলো এইগুলো? যদি আমি মানা করি, আমি নিষেধ করি যে না দিদি আমার এটা জায়েজ নয়, বলছে মুলবি রেখে ওয়াজ শোনার কাম শুনেছি, মানার বেলাতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবে না। আর চিন্তা করিও না বেশি, হাতের গরমটা যেদিন নেমে যাবে, বুকের বল যেদিন কমে যাবে, সেই দিনই তুমি দেখতে পাবে মরার আগেই যে আমি হাঁটছি তো খালি মালাকুল মউতকে দেখতে পাচ্ছি। যত বুড়োগুলো আছে জিজ্ঞেস করো তোমার বাপকে, তোমার দাদাকে, সবাই বলবে দুনিয়া ভালো লাগে না। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হুশ দিয়ে করো, মনে অনুতাপ আর ভয়, মনে অনুতাপ আর ভয়। কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। কোরআন আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দেহটাকে একবার দেখো না, নিজের দেহটাকে একবার দেখো না। আপনাকে দেখতে বলছি, এখন বিনা চশমাতে দেখতে পান না, তার মানে কি চোখের যদি বেড়ে গেছে না কমে গেছে? কেউ যদি এসে খবর দিছে দাদা পশ্চিম মাথার পাতা নড়ে গেছে, তো দাদা হা করে তাকাচ্ছে, কি করছে? তার মানে কি কানে নেই না ওই আওয়াজ, তো কানের শ্রবণ শক্তিটা কমে গেছে না বেড়ে গেছে? আপনি এখান থেকে তাকাচ্ছেন তো দেখে আর মজবুর মজবুর লাগছে রে, কাছে আসতে তো দেখছে মজবুর লাই, আব্দুল খাবির চলে আসছে, আমি করছি মজবুর আসছে,
তো কি চোখের যদি বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। কপালে দেখবেন 4টা এরকম লাকির আঁক পড়ে গেছে। আঁক, আগে আঁক ছিল না। গালের চামড়া থুসড়ি হয়ে গেছে, চাবলের 3টা দাঁত পড়ে গেছে, চামড়াগুলো এমনি গেলে দেখবেন তো সব দাগ 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 পড়ে গেছে। ঠিক এই হালাত হচ্ছে মায়েদের আর বোনেদের। ওরা নিজের দেহটাকে দেখে না। আল্লাহ বলছেন তোমার দেহটাকে একবার দেখবে না তুমি? তোমার দেহের কাছে আছে তোমার হিদায়েতের উপায়। চুলগুলো সব পড়ে গেল। একটা মেয়ে লোক বলছে, হাত যখন বিয়া হয়ে আসে তার আমার চুলগুলো হার পিছন দিকে আঘাত করে ঝুলছিল, এখন এত বড় বড় বুঁচি হয়ে আছে। এমন কেন হলো গে দাদি? সব ক্ষয় হয়ে গেল রে ভাই, সব ক্ষয় হয়ে গেল। তোর দাঁতও ক্ষয় হয়ে গেল, তোর চুল ক্ষয় হয়ে গেল, তোর চোখ ক্ষয় হয়ে গেল, তোর চামড়া ঝুড়ে গেল। এখন পর্যন্ত তুই রাতের নামাজ পড়িস না ঠিকঠাক করে, এখন পর্যন্ত তুই দোয়া তাবিজ করতে পারিস না ঠিকঠাক করে। এখনো যদি তোকে কেউ ডাকে যে তুই যাবি চড়কা জহাজ বিহা যেছে উমুকের বেটা, যে হাঁকে নিয়ে যাবে, বদল করো, নিজেকে বদলাও। ওরা এক কথা কোরআনের শুনলো, যেটা অন্যায় বাস ছেড়ে দিলাম, জীবন আর করবো না, জীবন আর করবো না। আর আপনারা কেন মানি না? একবার এই কথাটাকে 10 বার বলে দেওয়ার পরে উদাহরণ দিচ্ছি, মদ হারাম হলো। আর হারামের কথাটা খবর দিতে পাঠালেন রসুলুল্লাহ একটা ছাত্রকে দিয়ে, যাও টলায় 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 বলে দাও। আগে যেমন ঢোল দেওয়া হতো তেমনি এরকম খবর দেওয়ার জন্য রসুল লোক পাঠালেন। মদিনাতে একটা মদের দোকান ছিল, মদের দোকানদারের নাম আবু তালহা। ওর দোকানের সামনে তীরমোহনীতে খাড়া হয়ে এই লোকটা কানে আঙুল দিয়ে জোর করে কইছে, হুরমাতিল খামর, মদ হারাম হয়ে গেছে। আজ বেলা 10টার সময় আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেছে, মদ হারাম। ওইখানে আনাস বলে একটা চাকর সাহাবী, ওই মদের দোকানে ও মদ গেলাসে গেলাসে লোককে দিয়ে বেড়াতো। ও তখন গলিতে আওয়াজ শোনার পরে আংনাতে গিয়ে দোকানের ভিতরে যে মালিককে ডেকে বলছে, মালিক ব্যাপার খারাপ। কিরে? এক্ষুনি রসুলুল্লাহর পক্ষ থেকে যে ডাক দেওয়া লোক ছিল সে ডাক দিয়ে গেল যে মদ হারাম হয়ে গেছে। কি করতে হবে এবার? তো 7-8 কলসি মদ এখনো আছে। এটা আঙ্গুরের মদ, এটা খেজুরের রস, এটা হলো আনারের রস, এটা হলো কাঁচা খেজুরের রস, এটা হলো পাকা খেজুরের রস। এমনি করে করে বিভিন্ন রকমের স্বাদের, বিভিন্ন রকমের টেস্টের 5টা-7টা কলসিতে মদ ভর্তি হয়ে আছে। একে বিক্রি করতে গেলে অনেকটি টাকা হবে। এমন সময় যখন খবর গেল মদ হারাম হয়ে গেছে, মালিক কি করতে হবে? আমার মতো মালিক হলে বলতাম এই মদখানি ওড়িয়ে যাবে, তারপরে আর মদ আনবো না। কিন্তু তালহার মতো লোক বলছে একটা বড় ইট হাতে করে বাহির থেকে নিয়ে আই, কলসির তলাতে একটা করে ইট মার আর সমস্ত মদকে বহিয়ে দে। এই একটাও কলসিতে মদ রাখতে হবে না। 5টা-7টা কলসিকে ইটের বাড়ি দিয়ে ভেঙে ভেঙে সমস্ত মদকে উল্টিয়ে ফেলে দেওয়া হলো। সাইনবোর্ডকে লাত মেরে উল্টিয়ে দেওয়া হলো, চেয়ার টেবিলকে সবকে হটিয়ে দেওয়া হলো। তিনি ঘোষণা করে দিয়ে বলছেন, আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করেছে সে জিনিসকে আমিও হারাম করলাম। আজ থেকে মদের ব্যবসা বন্ধ হয়ে গেল জিন্দেগির মতো। কোনো লোক আমার বাড়িতে এসে আর মদের একটা বিন্দু পর্যন্ত পাবে না। হারাম তো হারাম। ও থামতে পারলো, আর আমার জাত থামতে পারে না। এখনো অনেকগুলো বুড়া বাবজি আছে উজুখানাতে গিয়ে এমনি করে খাইনি ফেলবে, ফেলে তারপর বিসমিল্লাহ বলে উজু করবে। মরার কালেও খেয়ে ছাড়তে পারেননি। কি জব দিবেন কবরে গিয়ে আল্লাহ তাআলার ফেরেশতাকে? আর হাসরের ময়দানে 70 বছর বয়স হয়ে গেল আর হারাম জিনিস এখনো সেবন করেই যাচ্ছেন। আরে যারা মদ ঢেলে ঢেলে খায়
তার তো সাংঘাতিক পরিণাম আছে, ওগুলো বলার আমার এখানে আর টাইম নেই, আর দরকার নাই। কিন্তু হারামটাকে ছেড়ে না দিতে হবে। আপনি কমসে কম ইমানের পরিচয়টা তো একবার দিবেন। আল্লাহ, বেশি কথা বললে আপনারা আমাকে মাফ করবেন। পাকিস্তানের রিজওয়ান বলে একটা খেলাড়ি আছে, পাকিস্তানের রিজওয়ান ইডেনে খেলাধুলা করছিল। সেই খেলতে খেলতে ও ছিল বর্ডারের এলাকাতে, করছে, ফিল্ডিং করছে। ম্যাচের শেষে মহিলারা ওদের কাছে সই চাই, কাগজ বাড়িয়ে দেয়, একটা সই করে দেবেন। ওর সইটাকে ওরা বাঁচিয়ে রাখবে, বলে আমি একে ভালোবাসি, এর সইটা আমার বাড়িতে আছে, আমার খাতাতে আছে। এটা খুব গৌরবের বিষয়। তা আমাদের এই পশ্চিমবঙ্গের কোনো মহিলা পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ানের দিকে হাত বাড়িয়ে বলছে, স্যার স্যার একটা হ্যান্ডশেক করেন, স্যার একটা হ্যান্ডশেক করেন, হাতে হাত মিলান। রিজওয়ান খেলাড়ি 14 বছরের মহিলার হাতে হাত লাগালাম, না 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 না, সরি, আমি সরি, না না না, হাত লাগান। কাগজটাতে সই করে ওকে ধরিয়ে দিলে, কিন্তু একটা হাত মিলাতে রাজি হলো না। কি মেসেজ গেল দুনিয়ার কাছে? আমি আমার ইমান বেচতে চাই না, তোমার হাতে হাত যদি লাগিয়ে দেই তাহলে এটা হলো ইশকের ব্যাপার। আর এমন করে অচেনা রমণীর গায়ে যদি হাত লাগাতে যাই, আল্লাহর কোরআন সাপোর্ট করে না, আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেয় নাই। কাজে এমন অপরাধ আমি করতে পারবো না। আমি জানি না ছেলেটা নামাজি কি নামাজি নয়, তবে আমি এইটুকু কথা বলতে পারি, দুশমনদের সামনে এমন একটা আচরণ করে দিল যে সারা দুনিয়ার মানুষের কাছে মেসেজ গেল যে ছেলেটা হলো মুসলমান। ওর ইমানের কত দাম আছে? এই খেলোয়াড়েরা, যারা এই গ্রামের যুবক ছেলে, তাদেরকে বলছি, দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়ার যার চেহারাতে দাড়ি আছে, নাম জানা আছে, হাসিম আমলা। একবার যখন ওদের গায়ে জার্সি চাপালো গত বিশ্বকাপের বেলায়, তো জার্সির কাঁধে এই জায়গাতে লোগো বসানো ছিল কার? একটা মদের কোম্পানির। মদ কোম্পানি লোগো দিয়েছে, মদ কোম্পানি পায়জামা পাঞ্জাবি দিয়েছে, মদ কোম্পানি তৌলিয়া দিয়েছে, মদ কোম্পানি অ্যাটাচি দিয়েছে, মদ কোম্পানি ওদের যাবতীয় আসবাবপত্র দিয়েছে। এই লোগোওয়ালা জামা গায়ে দিয়ে আর এই লোগো পরা প্যান্ট পরে ওকে ময়দানে খেলতে হবে, তাহলে এটা হলো আমার অ্যাডভার্টাইজ। কোম্পানিটা কি হারাম কোম্পানি? এটা কিসের? তো মদের। হাসিম আমলার মতো প্লেয়ার বললো, আমি এই লোগো ওয়ালা জার্সি গায়ে দিয়ে আমি খেলবো না। তো বলে, তুমি যদি নিয়ম না মানো তো দল থেকে বের করে দেওয়া হবে। তো বলে, আলহামদুলিল্লাহ, আমার দলে যদি দরকার থাকে তো আমাকে নিবে, আর আমার দলে যদি দরকার না থাকে তো নিবে না। তা হাসিম আমলার মতো প্লেয়ারকে বাদ দিবে দক্ষিণ আফ্রিকা? এটা বোকা। কেন নেবে না তুমি? কেন এইটা গায়ে দেবে না? স্পষ্ট বলেছিল, এটা হলো মদের ফ্যাক্টরি, মদ কোম্পানি, যারা হারাম জিনিস উৎপাদন করে আর হারামের প্রচার করাবে কাকে দিয়ে? আমার মতো এতটি দাড়িওয়ালা একটা মুসলমানকে দিয়ে। যেখানে আমার উপরে মদ হারাম, তো সেই মদের আমি অ্যাডভার্টাইজ করব কেন? অতএব এই জার্সি আমি গায়ে দেব না। দলে নেও তো নাও, না তাও না নিবা তো না নাও। একই কালারের জার্সি, কিন্তু ওর জার্সিতে লোগো ছিল না। দেখেছিলা? সারা জগৎবাসীকে ও জ্ঞান দিয়ে গেছে, এটা আমার ইমান। আপনার ইমানের তরাটা দেখছি, আপনার ইমানের পরিচয়টা দেখছি। কেন কেন জানছে না আপনার ইমান? কেন আমার বোনেরা দিনের দিকে এগিয়ে আসছে না? যতটা দিন যাচ্ছে তত দিন এরা গুমরাহির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে মাফ করে দিও আমার খালারা, আমার মায়েরা, আমার বোনেরা। আমার বাড়ি শামসি বাজারে, আমার পাড়ায় কয়েকটা মাস্টার প্রাইভেট পড়াই। আমার বাড়ির রাস্তা দিয়ে গলি দিয়ে মেয়েরা যায় আর আসে, চোখের সামনে প্রাইভেটের ছাত্রদেরকে দেখছি তো চোখ খুলে রাখতে পারি না। আর মনে মনে বলছি, আল্লাহ তোমার জমিন ফাটে না কেন? ক্লাস করলো প্রাইভেট করে যদি বেরিয়ে আসছে,
তো ছেলে আর মেয়ে একজন আরেকজনের বগলের ভেতরে হাত ভরে ধরে আছে, আর ধরে কুলাকুলি করে হাঁটছে, গায়ে গা লাগিয়ে লাগিয়ে হাঁটছে, আর হি হি হা হা হু হু করছে, আর কুলাকুলি করে, আর এদিকে ওদিকে কাত হচ্ছে, আর আনন্দ করছে, আর চলে যাচ্ছে, অথচ কেউ কারণ নয়। রাসূলুল্লাহ বলছেন হাদিসের ভিতরে, হাত্তা তুসাফিদাল মারাতো আবিন্নাস কাতাসাফুদিল হামিরে, কিয়ামত যেদিন কাছে আসবে তার অনেকগুলো লক্ষণের ভিতরে একটা লক্ষণ হলো এই যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। 2 নম্বর নবীজি বলছেন ওই যুগে যারা যুবক যুবতী হবে তারা যখন রাস্তা চলবে তো কেমন হয়ে চলবে, যেমন 4-5টা গাধা একসঙ্গে যদি চলে তো গাধার নেচার হলো ভদ্রভাবে চলা নয়, একা একা চলা নয়। গাধা যখন চলবে একবার এর গায়ে গিয়ে পড়বে, একবার ওর গায়ে গিয়ে পড়বে। গাধা একবার একটা আরেকটা গাধার পিছনকে কামড়ে দেবে, আরেকটা আবার ঘাড়ে চুলকে কামড়ে দেবে। গাধা স্থির হয়ে চলবে না, পাশেকার গাধা এ গাধা ও গাধাকে, ওই গাধা ওই গাধাকে কামড়া কামড়ি করবে, নুচানুচি করবে, তাড়াতাড়ি করবে, আর এইভাবে অভদ্রের মতো আচরণ করবে। তো গাধা যেমন কামড়া কামড়ি করে এবং ঠেলাঠেলি করে, ওই রকম যখন দেখতে পাবে দুনিয়াতে ছেলেরা আর মেয়েরা বাজারে যাচ্ছে, ছেলেরা আর মেয়েরা বাইরে যাচ্ছে, তখন গাধার মতো এরা একজনকে আরেকজনকে ধরাধরি করে যাচ্ছে, কামড়ে কামড়ে যাচ্ছে, আর এমন করে নিজেরা নিজেদের ভেতরে জড়িয়ে থাকছে যেন হাতে হাত ভরে দিয়ে আঙুলে আঙুল বুঝে দিয়ে এইরকম করে রাস্তা চলবে। যখন তোমরা দেখতে পাবে এগুলো লক্ষণ, তখন জানতে হবে কিয়ামত আর দেরি নাই। কি দিয়ে বুঝাবো? একটা মুসলমান যদি আমি খুঁজি, এখানে একটা জুয়ান ছেলেকে ডেকে এনে আপনারা যদি আমার সামনে খাড়ো করেন, আল্লাহর কসম খেয়ে বলছি ইমানের পরীক্ষায় ফেল হয়ে যাবে। পুরো নামাজি নয়, এর ভেতরে হারামখোরিও আছে, এই দিনের শরীয়তের কোনো জ্ঞান রাখে না, হালাল হারামের কোনো তামিজ রাখে না, শুধু খায় আর দায়, আর জীবনে বেঁচে আছে একটা মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আপনাকে তৈরি করেননি, এবং পরিষ্কার করে আল্লাহ কোরআনে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে আমি কুকুর শিয়ালের মতো করে তৈরি করেছি যে খেয়ে দিয়ে মরে গেলে তো মাটি হয়ে গেলে, তোমাকে আমি গরু গাধার মতো তৈরি করেছি, খেয়ে দিয়ে তুমি মরে গেলে তো মাটি হয়ে গেলে। তুমি খবরদার এটা কথা ভাববে না, তোমাকে আমার সামনে খাড়ো হতে হবে, আর তোমাকে সবটি জিনিসের হিসাব দিতে হবে। তাহলে কেন আপনাকে আমি বুঝিয়ে পারি না? হ্যাঁ, আল্লাহর কসম আর বাড়াবো না ওয়াজ, বেশি ওয়াজ করতে গেলে আপনি রাখতেও পারবেন না। আর একটা কথা শুধু বলি, আর 2টা কথা শুধু বলি, আর বলার পরে আমি সমাপ্তি ঘোষণা করি এই বয়ানের। আবার বাঁচবো তো আবার বয়ান শুনবো দরকার হতে গেলে। ভালো করে বুঝুন, মদিনার মাটিতে এক মহিলা ছিল, যে মহিলার ব্যবসা ছিল হারাম, হারাম ব্যবসা। কি? দেহ ব্যবসা ছিল তার। ইসলাম আসেনি তখনও, চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা, এবং বহু লোক যাচ্ছে তার কাছে নিজেদের মনের খায়েশ মিটানোর জন্য। ইসলাম চলে আসার পরেও তার ব্যবসা চলছে। এমন সময় এক সাহাবী গেল, 2টা টাকা হাতে করে গেছে, অভ্যাস অনুযায়ী ওই মহিলার কাছে গিয়ে এমনি করে টাকাটাকে হাতে করে নিয়ে মাদ্দা ইয়াদাহু ইলাইহা, মহিলার সামনে টাকা 2টা বাড়িয়ে দিয়ে, দিরহামটাকে বাড়িয়ে দিয়ে বলছে, এই টাকাটা নাও এবং পার্সোনাল জায়গায় চলো, আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব। এই মন নিয়ে বাড়ি থেকে এসেছি, তোমাকে এর আগে আমি টাকা দিয়েছি এবং আমি শারীরিক সম্পর্ক কায়েম করেছি, আজকে আমার মন হয়েছে আমি আবার এসেছি, টাকাটা নাও, ঘরের ভেতরে চলো। যেমনি কথাটা বলা সাথে সাথে মহিলা শব্দ করে উঠেছে, কি মা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, আর কথা বলিও না, থেমে যাও, আল্লাহর বান্দা থেমে যাও, আর আগে বাড়িও না, টাকাটা পকেটে ভরে লাও। কেন? তো বলছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাদ জাআ বিল ইসলামে ওয়া যাহাবা বিল জাহিলিয়াতে,
আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের দিনকে খতম করে দিয়েছেন, বর্বরতার যুগকে খতম করে দিয়েছেন। এখন আমাদের মাঝখানে ইসলাম এনে দিয়েছেন। ইসলামের মানে হলো শান্তি। ইসলাম আমাদেরকে দিয়েছে এমন জ্ঞানের কথা, এই হারাম ব্যবসা করা চলবে না, তুমিও করবে না, আমিও করব না, পৃথিবীর কোনো মানুষ করবে না। এমন অমানসিক কাজ করা চলবে না তোমার দ্বারাই আমার দ্বারাই। এই জন্য তোমাকে বলছি, টাকাটা হাতে করো, পকেটে করো, আর এখান থেকে ফিরে চলে যাও। ঘুরে চলে যাচ্ছে তো বারবার এমনি করে দেখছে, চলে তো যাচ্ছি, যদি ডাকে, যদি এই কথাটা বলে যে আর আসিও না, এই এসো তো এসো, যদি ডাকে, বারবার দেখছে চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে, উল্টোকের দিকে দেখছে আর এইদিকে হাঁটছে। হঠাৎ করে আশাভাবে হায়েতিন, রাস্তাতে কোনো একটা মানুষের বাড়ির দেয়ালের কিংবা বাড়ির তার টালির কোঠার একটা বাঁশে গিয়ে কপালখানা ঠাক করে লেগে গেল। আর যেমনি ঠক করে লেগে যাওয়া, কপাল দিয়ে দরদর করে রক্ত ঝরতে লাগলো। ওই কপালের রক্ত সমেত এই সাহাবী হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি এই কাজে গেছিলাম, মেয়েটি আমার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেনি, আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু রাস্তাতে আসার কালে আমার এই কপালটা আঘাত পেয়েছে, চোট পেয়েছে দেয়ালে লেগে, এরকম দেখেন দরদর করে রক্ত ঝরছে। রাসূল সব কথা শুনে তারপরে বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন মনে মনে ভালোবাসেন, তখন ওর দুনিয়ার কোনো বুরাই, কোনো অন্যায় যখন হয়ে যায়, তো তার সাজা দুনিয়াতেই দিয়ে দেন, দিয়ে তাকে দোষমুক্ত করে দেন, গুনাহমুক্ত করে দেন। তুমি যে অন্যায় কাজে গেছিলে, এই অন্যায়টাতে যাওয়াটাতে তোমার যতটি গুনাহ হয়েছিল, তোমার মাথা ফেটে গিয়ে রক্ত ঝরে যাওয়ার কারণে তোমার সে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিয়েছেন। জিন্দেগির মতো তওবা করে নিয়েছো তো? জি। তারা ব্যবসা গুটিয়ে নিল, বন্ধ করে দিল, আর আমরা আজ পর্যন্ত ব্যবসা বন্ধ করতে পারলাম না। মুসলমানদের বাড়িতে দেশে এখন এই ব্যবসা চালু আছে। রাসূলুল্লাহর যুগে বিবাহ করা ছিল আসান, ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী। আর বর্তমান জমানাতে আপনি কানুন করেছেন আজে বাজে, যেই আজে বাজে কানুন করার কারণে ব্যভিচার হয়ে গেছে ডাল ভাত, বিবাহ করা হয়ে গেছে পাহাড়ের সমান ভারী। 1.5 লাখ টাকা না হলে মেয়ের বিয়ে দিতে পারছে না মেয়ের বাবা। এই হারামি কানুন আসার কারণে অনেক বাড়িতে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হতে পারছে না। আর এগুলোর দায় কে নেবে? সমাজ দিবে না? সমাজকে নিতে হবে। বুঝুন কথাগুলো, বুঝুন, সমাজকে নিতে হবে। আর আপনি সহজে সহজে আরামে শরীয়তকে উল্লঙ্ঘন করে চলছেন, মানছেন না, খেতে বসে মানছেন না, পড়তে গিয়ে মানছেন না, বাজারে গিয়ে মানছেন না, সমাজের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সেখানে গিয়ে মানছেন না, বাজারে যাচ্ছেন ওখানে গিয়েও মানছেন না, এমন করে অবজ্ঞা করছেন, দেখে মনে হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন কোনো কথা জিজ্ঞেস করবেন না, আর আপনি আইনের ঊর্ধ্বে। অথচ সাহাবায়ে কেরাম ওর দ্বারাই যদি রাসূলুল্লাহ কোনো একটা ভালো কথা বলে দিয়েছেন তো আঁকড়ে ধরেছে, ওকে তো ধরেছে, সারা জিন্দগির মতো আঁকড়ে ধরেছে, একবার ওকে ফেলতে চেষ্টা করেনি। আর কোনো একটা যদি মন্দ কথা হয়েছে তো সে মন্দ কথাটার কারণে তিনি এতটাই দূরে পালিয়েছেন, সাপ দেখে যেমন পালিয়ে যায় তেমনি তিনি পালিয়ে গেছেন, যেটা মন্দ এর কাছে থাকবো না। ওয়াজ শেষ, 1টা বাজতে 7 মিনিট দেরি আছে, তাহলে আর কত শুনবেন? আপনাকে শেষ উদাহরণ দিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি। হযরতে ফাতেমা গেছিলেন বাপের কাছে কাজের মেয়ে চাইতে। বাজান হাত ক্ষয় হয়ে গেল, থালি মেজে মেজে যাতা ঘুরিয়ে ঘুরিয়ে, একটা কাজের মেয়েগুলো দেন। দেখা পাইনি। হযরত আয়েশাকে বলে এসেছিলেন, ফিরে চলে এসেছেন বাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন হযরত আয়েশার সামনে বাড়ি এলেন নবীজি, হযরত আয়েশা বলছেন, আপনার মেয়ে এসেছিল কেন গো? তো বলছে এই ব্যাপারে জিনিস চাইছে। তো রাসূলুল্লাহ আর ওখানে থামতে না পেরে হাঁটতে হাঁটতে চলে এলেন জোহরের ঢিলা
আরামের নিন্দ, যখন মানুষেরা খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দেয়, ওই টাইমে ফাতেমার বাড়িতে ঢুকলেন। আর ঢুকলেন তো ঢুকলেন, জামাই আলী এবং বেটি ফাতেমা একই জায়গায় একই বিছানে জোহরের পর বিশ্রাম দিচ্ছে, আর বাচ্চা দুটা ওই আশেপাশে ঘুরঘুর করছে। রসুল্লাহ ঢুকলেন ঘরের ভেতরে, হযরত আলী তাড়াহুড়া করে উঠতে যাচ্ছিলেন, তখন রসুল ইশারা করে বলছেন, আলা মাকানেকা, যেখানে আছো সেখানেই থাকো, উঠতে হবে না। যে হালাতে আছো সে হালাতেই থাকো, উঠতে হবে না। ফাতেমাকে বলছেন, বেটি উঠতে হবে না, তুমি তোমার জায়গায় থাকো, জামাই জামার জায়গায় থাকবে। এর মানে কি, জামাই বেটিকে এক জায়গায় শুয়ে থাকতে দেখে রাসূলুল্লাহ বলছেন, এইভাবেই শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না। রসুল উঠে গেলেন চৌকিতে। কোন দিকে বসবে? বেটির দিকে বসলে জামাই বলবে আমাকে ছোট করলো, জামাইয়ের দিকে যদি বসে তো বেটি বলবে জামাই পিয়ারা আর আমাকে পিয়ার করলো না। তখন রাসূলুল্লাহ করলেন কি, দুজনের মাঝখানে গিয়ে বসে গেলেন। ফাতেমা বলছেন, ওহেসু বারাদা জিসমে আবি, আমি আমার বাপের শরীরে যে ঠান্ডা ভাব আমার শরীরে লাগছে, আমার বাপ এতটাই কাছাকাছি আমার বসলেন। তারপরে বলছেন, আবুটি তুমি আমার কাছে গেছিলা বেলা 10টার সময়? যে হ্যাঁ বাজান গেছিলাম। কেন? একটা বাঁধি চাইছিলাম। তখন বাপ বলছে, তোমাকে যদি একটা বাঁধির চাইতে দামি জিনিস দিই তো নিবা কি না? তুমি চেয়েছো বাঁধি কাজের মেয়ে, আমি তোমাকে কাজের মেয়ের চাইতে একটা বেশি দামি জিনিস দেব, তুমি নিবে কি না বলো? বেটি ফাতেমা হাসার বলছে, আব্বা বাঁধির চাইতে কাজের মেয়ের চাইতে যদি দামি জিনিস পাই তো কেন নিব না? তখন রাসূলুল্লাহ বলছেন, শোনো, যখন তোমরা দুইজন ঘুমাতে যাবে রাতের বেলায়, তখন প্রথমে বলবে 33 বার সুবহানাল্লাহ, তারপরে বলবে আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে বলবে আল্লাহু আকবার 34 বার। এই কথাটি যদি 33 বার পড়ে নাও আর নেওয়ার পরে তোমরা ঘুমিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের সংসারে বরকত দেবেন, তোমাদের মনে বল দেবেন, তোমাদেরকে মনের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী বানিয়ে দেবেন। চাকরে যা লাভ দেয় তার চাইতে 20 গুণ তোমাদের লাভ হবে, অতএব এটাই তোমাদেরকে দিয়ে গেলাম। চাইলো কাজের মেয়ে, রসুল দুয়া দিয়ে চলে গেলেন বাড়ি। আপনি কয়দিন মনে রাখবেন? আপনি বললেন যে শামসি থেকে মুলিটা এসেছিল, বলেছিল, কে জিনিসই ভুলে গেছে, আপনি মনে রাখবেন না? আর এরা কি করলো? রসুলের মরার 6 মাস পরে হযরত ফাতেমা মরে গেলেন। তারপরে হযরত আলী বেঁচে। রাসূলুল্লাহর ইন্তেকালের পর আনুমানিক 27 বছর পরে যুদ্ধ লাগলো একটা। 26 বছর পরে যুদ্ধ লাগলো একটা সিফিনের ময়দানে। একদিকে আলী আর একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল বুঝাবুঝিতে যুদ্ধটা হয়েছিল। 3 দিন যুদ্ধ চলার পর সন্ধ্যাবেলায় মিলিটারি গোনা গেল যে মার্ডার হয়েছে কতটি। ওই পক্ষ আর এই পক্ষ মিলিয়ে 62,000 মুসলমান ওই যুদ্ধেতে যে মারা গেছে। 62,000 মুসলমান। হযরত আলীর মাথাটা ভারী হয়ে গেল, নিজে নিজে চিন্তা করে বলছেন, পরওয়ারদিগার, আমি যদি হকের উপরে হই তাহলে পরে তো কোনো কথা নাই, এরা সব শহীদ। আর আমি যদি না হকের উপরে হই আর এতগুলো লোক মরে গেল, আমি কেমন করে হিসাব দিব কিয়ামতের দিনে তোমাকে? চিন্তিত মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে সারাদিন কেটে গেল। এইবার আপনি বলেন তো কতটা টেনশন হয়েছে মনের ভিতরে, এত টেনশন, এত উত্তেজনা, আর এত মাথা খারাপ আর এত মাথা ভারী হয়েছে। তবুও তিনি বলছেন, মা নাসিতুহা হাত্তা লাইলাতা সিফিন, যখন এশারের নামাজ পড়ার পরে আমি বিছানায় গেলাম, তখন এই 27 বছর পরে আমাকে যে আল্লাহ পাকের রাসূল এই যে ওয়াজিফাটা শিখিয়ে দিয়েছিলেন, আমি এত টেনশনে ছিলাম, তবুও ওই ওয়াজিফাটা আমি ভুলিনি। রাতের বেলায় আগে পড়েছি, তারপরে ঘুমাতে গেছি, আগে পড়েছি তারপরে আমি ঘুম দিয়েছি, না পড়ে আমি ঘুমাতে যাইনি। চলছে। একটা কথা শিখিয়ে দিয়েছেন, 27 বছর ধরে চলছে। আপনাকে যদি আমি কিছু শিখিয়ে দিই, কোনো ভাই যদি আপনাকে কিছু শিখিয়ে দেয়, কতদিন চালাবেন? কেউ চালাতে রাজি হয় না, কেউ চালাতে রাজি হয় না। ওই দুয়াগুলো যখন আমি বলি বা বলে দিই কাউকে, তখন দুটা একটা মা বোন এক অপরকে জিজ্ঞেস করে শুধু শিখে নেয়, বলে কি বলে না আল্লাহ ভালো জানেন।
কিন্তু বেশিরভাগ ভাই, বেশিরভাগ মা এগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে না। আমি কিছুদিন আগে উত্তর দিনাজপুরে গেছিলাম, এক মহিলা আগ্রহ করে আমাকে ফোন নাম্বার দিল, মাওলানা এই ফোন নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখবেন, আপনাকে মাঝে মাঝে আমি ফোন করব, কিছু জানবো। তা আমি করলাম কি, আমার স্ত্রীর নাম্বারটা ওকে আমি দিয়ে দিলাম যে বাবা আমাকে এত জিজ্ঞেস করিও না, আমি কাজের মানুষ, তুমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করবে, আশা করি আমার স্ত্রীর কাছ থেকে তোমার 100টা প্রশ্নের ভেতরে 90টার জবাব তুমি পেয়ে যাবে, আর যেটা ও জবাব দিতে পারবে না আমার কাছে জেনে নিয়ে তোমাকে জবাব দিবে। আসলে খুব জিজ্ঞেস করছে, হঠাৎ করে বলছে দোয়াটা ভুলে গেছি। যে কোন দোয়া? বলছে মাওলানা যে বলেছিল। তো মাওলানা কি বলেছিল তো আমি কি জানি? আমার স্ত্রী বলছে আমি কি জানি কোন দোয়াটা বলেছিল? বলছে প্রসঙ্গটা বলো, কি দোয়াটা বলেছিল? তো বলেছিল এই কথাটা যে যদি তুমি এই দোয়াটাকে অন্তত পক্ষে দিনে 3 বার করে বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার সাগিরা গুনাহ একটাও রাখবে না, সব ধুয়ে মুছে সবকে সাফ করে দিবেন। তো এই সাগিরা গুনাহ মাফ করা দোয়াটা কি ভুলে গেছি। তো অতটি জালসার মহিলার ভেতর থেকে একটাকেই পেলাম যে আমার কাছে বলল যে আপনি দোয়াটা আমাকে আবার বলে দেন। আমি তখন দোয়াটা আবার ওকে বলে দিলাম, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা যদি মানুষ দিনে 3 বার বলে, তো সকালবেলায় বললে মাগরিব পর্যন্ত যতটি ভুল হয়েছিল আল্লাহ মাফ দিবেন, আর মাগরিবের টাইমে যদি 3 বার বলে তো সারা রাত পর্যন্ত সকাল হতে হতে যা ভুল ভাল হবে আল্লাহ তাআলা মাফ করবেন। এটা হাদিসে আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে। তো কথা হলো এই, ওয়াজ শুনলেন ভালো কথা, মায়েরা আর বোনেরা ওয়াজগুলোকে কাজে লাগাবেন, মনে রাখবেন, কথাগুলোকে হেফাজত করবেন। আর যদি বলেন যে আমাদের নিয়ম আছে, বছরে একটা জালসা হবে আর একটা জালসাতে আমরা যাব, জালসাটা শুনবো, এটা আমাদের নিয়ম, তাহলে এই নিয়মকে আপনি আর মানিয়েন না, আগামী দিনে জালসা শুনতে আসিয়েন না। মানবেন না তো শুনবেন কেন? আর শুনবেন তো মানবেন না কেন? শেষ। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। একটা ঘোষণা শুনেলেন, একটা ঘোষণা। রোজা কত রকমের আছে? এগুলো ফরজ, এগুলো ওয়াজিব, এগুলো নফল। মা বোনেরা নফল রোজা বেশি করে, আপনারা কয়টা করেন? খুব বেশি তো আরফা, আর নয় মহরমের 2টা। আর বাকি যে নফল রোজা আছে জীবনে করেছেন বা জানেন যার কি কি নফল রোজা আছে, যে রোজাগুলো পালন করতে গেলে আল্লাহ তাআলার জান্নাতে একটা গেট আছে, তার নাম হলো রাইয়ান। রাইয়ান গেট দিয়ে আপনাকে জান্নাতে ঢুকানো হবে। তো যতটি মা আছেন আর যতটি ভাই আছেন, আপনারা আপনাদের বাড়িতে একখানা কিতাব যদি রাখতে চান, তাহলে আপনাকে দিচ্ছি, বইটার নাম হলো নফল রোজার সমাহার রাইয়ান। 100 পাতার বইখানা, 30টা টাকা দিয়ে একখানা নিয়ে যান। বাল বাচ্চা পড়বে, ছেলে মেয়েরা পড়বে, পড়ে অনেকটি জ্ঞান পাবে। জ্ঞান পেতে গেলে দিন বাড়বে, ঈমান বাড়বে, আপনিও লাভবান হবেন, আমার মা খালারাও লাভবান হবে। এখানেই না পাওয়া যাবে, এই জায়গাটাতেই পাওয়া যাবে। যারা মনে করবেন নেবেন, এই যে এখানে পাওয়া যাচ্ছে। মায়েদেরকে বলুন, খালাদেরকে বলুন, লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, একখানা ইসলামী বই নিজের বাড়িতে রাখবেন, তাতে অসুবিধাটা কোথায় আছে? বইটার নাম হলো রাইয়ান। আল্লাহর 5খানা ভিআইপি গেট আছে, বড় বড় গেটের ভিতরে 5টা গেট হলো, তার ভিতরে একটা গেটের নাম হলো রাইয়ান। আপনাকে ওইখানে ঢোকার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে যারা এই সমস্ত রোজার প্রতি গুরুত্ব আরোপ করে তাদেরকে। তাহলে এইবার আপনাদেরকে এই শেষ আবেদন জানিয়ে
এই বছরের মতো আপনাদের কাছ থেকে বিদায় হলাম। যদি বেশি কিছু বলে থাকি আর আপনার যদি ওটা সেন্টিমেন্টে লেগে গিয়ে থাকে তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি ইচ্ছা করে কোনো মানুষকে আঘাত দেব বলে কোনো কথা বলিনি। আমি শুধু শুধু কোরআন এবং হাদিস আপনার কাছে পৌঁছে যাক এই নিয়তে আমি বলেছি কথাগুলো। আল্লাহ তাআলা আপনাদেরকে এইগুলো প্রতি আমল করার এবং মানার সুমতি দান করেন। আল্লাহ আপনাদের জীবনে পরিবর্তন এনে দিন। আল্লাহ তাআলা আপনাদের মনের পরিবর্তন ঘটান। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি শেষ? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের পরিচিত এবং আপনাদেরও পরিচিত শেখ ভাই বদরুদ্দোজা নদভী সাহেব অনেক আমাদের সামনে সদুপদেশ রাখলেন এবং খুবই এগুলো দরকারি কথা রাখলেন। আমরা নিজেদের দিন থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ পাক যেন আমরা আবার ফিরে আসতে পারি, তার তৌফিক দেন এবং আমল করতে পারি। আমাদের আজকের মজলিস আলহামদুলিল্লাহ এখান থেকে শেষ হলো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বলবো নাকি এখন?